ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्री भगवान उवाच मत् कर्म कृत मत परम मत भक्तो संगवर्जित निर्भैरा सर्वभूतेषु যশমামিতি पांडव। भगवान श्री कृष्ण अर्जुन के उपदेशार्थे विश्ववासी किसी अमृत तत्व कथा बोलছেন। কি বলছেন? হে অর্জুন, যে পুরুষ কেবল আমার জন্যই যজ্ঞ দান তপস্যাদি সমুদয় কর্তব্য করে আমাতে পরায়ণ অর্থাৎ আমাকে পরম আশ্রয় ও পরম গতি মেনে আমার প্রাপ্তির জন্য তৎপর হয়, আমার ভক্ত অর্থাৎ প্রেমের সঙ্গে নিষ্কামভাবে আমার নাম, আমার গুণ, আমার প্রভাব, রহস্যের শ্রবণ কীর্তন মনন ধ্যান ও পাঠনের নিরন্তর অভ্যাসকারী আসক্তি রহিত সর্বভূত প্রাণীতে বৈরিভাব রহিত সেই অনন্য ভক্তি মানে আমাকেই প্রাপ্ত হয়। বলছেন এই সংসারে আমরা সবাই আসছি ভগবানকে যদি লাভ করতে পারি বা ভগবানের সান্নিধ্যে যদি আসতে পারি বা ভগবানের কৃপা যদি আমার মধ্যে বর্ষিত হয় তবে আমাদের জীবন হবে ইহকালও শান্তি পরকালও মুক্তি। তাই ভগবান এবার তার পরম ভক্ত অর্জুনকে উপদেশার্থে বলছেন যে কারা আমাকে প্রাপ্ত হয়, ভগবানকে যদি প্রাপ্ত হন তাহলে তুই ইহকালে শান্তি আসবে। তাই বলছে যারা এই যে আজকে অনুষ্ঠান করছেন সগুণ পরমেশ্বরের ভগবানের মূর্তি বসিয়ে সেখানে ভোগ নৈবেদ্য দিয়ে ভক্তজনের কীর্তনের মাধ্যমে ভগবানের নাম জপের মাধ্যমে নিষ্কামভাবে জগতের কল্যাণার্থে সকল জীবের প্রতি সমদর্শী হয়ে বলছেন যারা আমার নাম অর্থাৎ ভগবানের নাম গুণ প্রভাব কীর্তন করেন, শ্রবণ করেন, মনন করেন, পাঠ করেন বা ভগবানের নাম কথা পঠন করেন, শুনেন, সেই অনন্য ভক্তরা আমারই প্রাপ্ত হয়। অর্থাৎ ভগবানের নাম গুণ কীর্তন যদি আপনি মনন করেন, স্মরণ করেন নিষ্কামভাবে আর সকল প্রাণীর মধ্যে যদি আপনি সমদর্শী হন তাহলে ভগবান বলছেন যে হে অর্জুন তাহলে তারা আমাকেই প্রাপ্ত হয়। এই কথা বলার সাথে সাথে অর্জুনের মনে আবার একটা প্রশ্ন যায় যে আমি বলছেন যে আমি ভগবানের নাম গুণ প্রভাব এগুলো আলোচনা করব, পাঠ করব, শুনব, তো আমি তো সগুণ এবং নির্গুণ দুইভাবেই করতে পারি। এই যে আপনারা যারা করছেন এটা সগুণ, শুধু নিজের জন্য তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যের জন্য নিজেরাই করছেন না, সমস্ত ভক্তদেরকে ডেকে আনছেন, ভগবানের ভোগ নৈবেদ্য দিচ্ছেন, ভক্তকে দিচ্ছেন, দেওয়ার মধ্য দিয়ে এটা হচ্ছে সগুণ। আর আমার এগুলা কিচ্ছু দরকার নাই, আমি আমার এককভাবে আমি একা ধ্যানস্থ হয়ে ভগবানকে ডাকবো, নির্গুণ পরম ব্রহ্ম, এখানে কিচ্ছুর প্রয়োজন নাই। আমার সনাতন ধর্মে সাকার এবং নিরাকার দুইটি আছে। তাই এবার অর্জুন খুব মধুরভাবে এবার প্রশ্ন করছেন ভগবানকে যে ভগবান তোমার কথার মধ্যে আমার তৃপ্তি হলো না, কারণ আমি যদি সংসারের কোনো এই যে সগুণ পরমেশ্বর এটা করব, এই যে আপনারা যেটা করছেন এটা না, এগুলা কিচ্ছু দরকার না, আমি ধ্যানস্থ হয়ে ভগবানের নাম জপ কীর্তন করবো, তার মধ্যেও তোমারে পাবো, তোমার নাম কীর্তন ধ্যান হবে, এটাই তো কথা। তাহলে সগুণভাবে সবাইকে নিয়ে এটা করব, সংসারে থাকবো থেকে এটা করব, এটা শ্রেষ্ঠ না নির্গুণ পরমেশ্বর আমার দরকার নাই, যারা মুনি ঋষিরা সংসার ত্যাগ করে চলে গেছে আমরা সেইভাবে চলে যাব, তোমার নাম গুণগান কীর্তন করব, এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? তাই বলছেন এবং সতত যুক্তা যে ভক্তস্তঙ্গ পর্যপাশসে যে চোপি অক্ষরম ব্যক্তম তেষামকে যুগব্যক্তমা, এই দুইয়ের মধ্যে নির্গুণ এবং সগুণ, আপনারা যেটা এই যে এটা হচ্ছে সগুণ পরমেশ্বর,
আর নির্গুণ সমস্ত কিছু ত্যাগ করে পরম ব্রহ্মের জন্য আমি চলে গেলাম, অথবা ঘরের মধ্যে আমি একা, কাউকে দরকার নাই, এককভাবে ধ্যানস্থ হয়ে গেলাম। এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? আর ভগবানের আগে বলছেন যে দুই পাবে, সংসারে থেকে আমারে লাভ করবে, আর সংসার ত্যাগ করে যারা আমারে ডাকছে তারাও পাবে। অর্জুন তাতে সন্তুষ্ট হলেন না, বলছেন ঠিক আছে, এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? আপনার দুই ছেলে, দুই ভালো, খুব সহজ, কিন্তু দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটি বললে আপনি একটু সমস্যা করবেন না? রামচন্দ্রের দুই ভাই লক্ষ্মণ আর ভরত, দুই কিন্তু রাম ভক্ত, কারণ রাম নেই, অথচ রামের পাদুকা বসিয়ে রাম রাজ্য শাসন করছেন। রাজ্য শাসন করতে হবে, কিন্তু রাম তো নাই, নির্গুণ পরম। রাম নাই, অথচ রাম আছেন রাজ্যের প্রতিটা স্তরে, তাই পাদুকা নিয়ে তিনি শাসন করছেন। আর লক্ষ্মণ সে হচ্ছে আপনাদের মতো সগুণ পরমেশ্বর, সে বলছে অনেক নাম বলছেন, কিন্তু বাবা ভাই তোমার এই কথায় কোনো লাভ হবে না, তুমি পিতৃসত্য বাদ দাও, থাকো আমিও থাকি, আর তুমি বনে যাবে আর তুমি আমারে বুঝাই আমার এখানে রাখবে, এটা হবে না। তুমি যেদিকে আমি দিকে, তুমি খাবে আমি খাবো, তোমাকে দেবো আমি খাবো, শেষ, কোনো কথাবার্তা নাই। তুমি যেখানে আছো, সগুণ পরমেশ্বর কি, ভগবানকে আমি দেবো, যা খাই দেবো, যা করবো সবাইকে নিয়ে করবো, সর্বং খলিদাং ব্রহ্ম, সবার মধ্যে তো ব্রহ্ম আছেন, সমস্ত এটাকে দেবো। এবার যদি রামচন্দ্রকে বলা হয় যে আপনার এই দুই ভাইয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনজন, রামচন্দ্র তো সমস্যায় পড়বেন, কেউ তো কম নয়। আজ ভগবানের কাছে সেই প্রশ্ন করেছেন অর্জুন, যে যারা সগুণ পরমেশ্বর আরাধনা করে আর যারা নির্গুণ পরমেশ্বর আরাধনা, নিরাকার, এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠকে। এবার ভগবান কি মধুর বলছেন, ময়্যা বিশ্ব মনোজেমাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেতা তেমি যুক্তা তমামতা। হে অর্জুন, মনকে একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যানে মগ্ন হয়ে যে ভক্তগণ অতিশয় শ্রেষ্ঠ শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে সগুণ পরমেশ্বর আমার ভজনা করে, তারা যোগীদের মধ্যে অতি উত্তম যোগী বলে আমারও মান্য। পরিষ্কার উত্তর, যে যারা মনকে স্থির করে একাগ্র চিত্তে আমার নাম ধ্যান ভজন কীর্তন করে শ্রদ্ধার সাথে, তারা যোগীদের মধ্যে শ্রেষ্ঠ নয়, তারা আমারও মান্য। আমার কীর্তন কত মধুর কীর্তন করলেন, আপনার কীর্তন কি গান না? আমার ভগবানও কি করছে, ভক্তের জন্য কি গাচ্ছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমায় গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। কারণ এই ভগবানের নাম আপনারা কীর্তন করছেন বলেই তো ভগবানের নাম গুণ কীর্তন হচ্ছে। তাই ভগবান উল্টা বলছেন যে এরাই আমার পিতা, এরাই আমার মাতা। তাই এখানে বলছেন যারা সংসার ধর্মে থেকে নির্গুণ পরমেশ্বর বিশ্বের কল্যাণে মঙ্গলের জন্য আমার নাম ধ্যান জপ কীর্তনের মাধ্যমে করে, তারা শুধু যোগীদের মধ্যে শ্রেষ্ঠ নয়, যত যুগ সাধন আছে সকলের মধ্যে শুধু শ্রেষ্ঠই বলছেন না, বলছেন তারা আমারও মান্য। তাদেরকে আমি ভগবান হয়েও আমি তাদেরকে মান্য করি। আবার যারা নির্গুণ পরমেশ্বর, তাদের কথা কি বলছেন, এরপরে শ্লোকে বলছেন, যে তু অক্ষরম অনিন্দম অপেক্ষিতং পরিজপাশতে সর্বত্র গম চিন্তম চকুটলস্তম চলম ধ্রুবম সংনিয়ম ইন্দ্রিয় গ্রাহম সর্বত্র সমবুদ্ধয় তে আপ্লুবন্তি মামেব সর্বভূত হিতিরতা। এবং যে পুরুষেরা ইন্দ্রিয় সমূহকে উত্তম রূপে বশ করে মন বুদ্ধি রঘুচর সর্বব্যাপী অকতনীয় স্বরূপ সর্বদা একরূপ স্থিত নিত্য অচল নিরাকার অবিনাশী সচ্চিদানন্দ ব্রহ্ম নিরন্তর একইভাবে ধ্যান করতে করতে উপাসনা করেন, সেই সর্বভূতের হিতিরতা এবং সর্বত্র সমান বিশিষ্ট যোগীরা আমাকেই প্রাপ্ত হয়। এরপরে বলছেন, দেখো অর্জুন, যারা ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য স্বরূপ আমার এই দেহটা 6টা রিপুর দ্বারা, কাম শুধু কামনা বাসনা, এই সংসারে তো আমরা কামনা বাসনার শেষ নেই, তবে যদি আমি গৃহে থাকি আমার কামনা থাকবেই, এটা ভগবানও বলছেন। কারণ গৃহস্থ যারা, তাদের জন্য বলছে ধর্ম অর্থ কাম মুখ্য 4টা। প্রথমেই ধর্ম, তারপরে ধর্ম অর্থ, টাকা লাগবে, এই যেখানে আসছি প্রসাদ দিবেন, টাকা লাগবে না? ভগবান তো বলছেন আমাকে যা দাও সব আমি গ্রাণেই গ্রহণ করি, তবে খাই কিভাবে খাই,
ভক্তের মুখ দিয়ে। আমার ভক্তকে যদি না দেন তাহলে কি ভগবান খাবেন? ভক্তকে দিতে গেলে কি আপনার অর্থ লাগবে না? লাগবে তো। আজকে আমি এখানে পাঠ করছি, যদি মাইকটা না থাকতো বলতে পারতাম, কিন্তু এত সুন্দর হতো না। অনুষ্ঠান করতে তো অর্থের প্রয়োজন, তাই গৃহস্থ আশ্রমে ধর্মেরও প্রয়োজন, অর্থেরও প্রয়োজন, কামও প্রয়োজন, সংসার ধর্ম, এরপরে মুখ্য লাভ। কিন্তু সংসার ত্যাগী যারা, নির্গুণ পরমেশ্বরে যারা আরাধনা করে, সংসার ত্যাগ করেছি, সন্ন্যাস, তাদের ক্ষেত্রে হচ্ছে যে না, তোমাদের কোনো কাম নেই। কোনো কামনা বাসনা থাকলে সন্ন্যাসের পোশাক পরলেই সন্ন্যাসী হওয়া যায় না। কাম থাকবে না, কোনো কামনা বাসনা নাই, একমাত্র না আদিরাদি গোবিন্দ। কাম, ক্রোধ, কোনো রাগটা কি? রাগ সংসারে থাকবে। আমরা রাগ সংসারে থাকবে না, এটা মতের অমান্য হতে হবে, রাগ হতে হবে, রাগ হতেই পারে, স্বাভাবিক, আমরা সংসারে জীব, এক রাগ হবে, কিন্তু বলতে ক্রোধ হবে না। ক্রোধটা মানে কি? জ্ঞান বহির্ভূত রাগ। এমন কথা বললাম, এমন কাজ করলাম যেটা গর্হিত কাজ, এটা হবে না। এটা হলো ক্রোধের বহিঃপ্রকাশ, ক্রোধ নাই। তো যারা ক্রোধ বিসর্জন করেছে, কাম বিসর্জন করে, কাম ক্রোধ লোভ, লোভ নাই, কোনো লোভ লালসা নাই। কাম ক্রোধ লোভ মোহ, মোহগ্রস্ত, বুঝাও বুঝি না, তা হবে না। কাম ক্রোধ লোভ মোহ, মদ মানে অহংকার, আমি জন্মেছি ভালো করে, এটা অহংকার। লাভ হবে কি? ভগবানকে যদি না ডাকি। আমার মহাপ্রভু কি বলছেন? চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে। যেই ভজে সেই বড়, অভক্তহীন চারো, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। বিপ্রবংশে জন্ম নিলাম কিন্তু ভগবানকে ডাকলাম না, তাইলে এই জন্মের কোনো লাভ হলো? চণ্ডালে জন্ম নিলাম, তাতে কি আমার কি হলো? আমি চণ্ডাল হয়ে যদি ভগবানের নাম গুণ কীর্তন করি, সেই শ্রেষ্ঠ। তাই মোহগ্রস্ত না হয়ে গোবিন্দের নামে ন্যায় সদ্ভাবে যারা থাকতে হবে। মোহগ্রস্ত হলে হবে না, অহংকারী হলে হবে না। মদ অহংকার, অহংকার ত্যাগ করে, মাৎসর্য, পরশ্রীকাতরতা, পরে ভালো লাগে না, এইগুলা, এই ইন্দ্রিয়গুলাকে যারা নিয়ন্ত্রণ করছে, দেহ মন বাক্য, দেহ, এই দেহের মধ্যে হাত পাশ ও ইন্দ্রিয়গুলো আছে, যারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে, মনটা নিয়ন্ত্রণ করেছে, বাক্যকে নিয়ন্ত্রণ করেছে, এই যারা এইরকম পুরুষ উত্তম রূপে স্থির করেছে যে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই ভগবান আছেন মনে করে তারা আমার আরাধনা করে। যারা মুনি ঋষি যোগীরা, আপনাদের ভাগ্য বলে কুম্ভ মেলায় গিয়েছিলাম, কোটি কোটি মানুষ সেখানে হয়। আমি যেদিন স্নান করেছিলাম 18 সালে, 4 কোটি মানুষ প্রতিদিন দেখলাম ভারতীয় পত্রিকায়, প্রতিদিনই 1 কোটি 2 কোটি স্নান করে। এই যারা হিমালয় থেকে আসছে সংসার ত্যাগী, তারা একদিনই ওই সময় কুম্ভমেলার সময় নেমে আসে না, তো হিমালয়ে থাকে। তারা কার প্রার্থনা করছে? ভগবানের প্রার্থনা করছে। কার জন্য করছে? আমার মতো অধম যারা এই সংসারে থেকে, ভগবানের থেকে আমরা দূরে সরে গেছি, তারা কিন্তু সেই প্রার্থনা করছে, আদিরাদি গোবিন্দ যারা সংসারে আছে, সংসার ধর্মে যারা মজে, তোমাকে ছেড়ে দিয়েছে, তাদের ক্ষমা করো, তাদের মঙ্গল করো, বিশ্বের মঙ্গল করো। তাদের একটাই, আমাদের জন্য তারা প্রার্থনা। তাই বলছেন যারা এই স্তরে গিয়ে জগতের কল্যাণার্থে, মঙ্গলার্থে সমস্ত কিছু ত্যাগ করে, আমার আরাধনা করে, আমার ধ্যান করে, আমার ভজন করে, তারাও কিন্তু অর্জুন আমাকেই প্রাপ্ত হবে। কিন্তু শ্রেষ্ঠ বলার সময় কিন্তু একটু আগে যখন শ্রেষ্ঠের কথা আসছে, শ্রেষ্ঠের বলা কিন্তু তাদেরকে শ্রেষ্ঠ বলছেন না, কারণ অর্জুন তো সেটাই চাচ্ছিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ তো সংসার ত্যাগ করেন নাই, ত্যাগ করেছেন? রামচন্দ্র সংসার ত্যাগ করেছেন? করেন নাই। সংসার ধর্ম শ্রেষ্ঠ। তাই উত্তর প্রথমত তুই শ্রেষ্ঠ বললে আমি সংসারকে বলবো, কিন্তু যারা এইভাবে গিয়েছে তারাও আমাকে প্রাপ্ত হবে। এরপরে তিনি বলছেন ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তা সকুত চেতোষাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্বীয় প্রাপ্যতে। তবে যারা এই সংসার ত্যাগ করে নির্গুণ পরম ব্রহ্মে আরাধনা করে, তাদেরকে তো বলতেন, এটা কিন্তু লাগাই দিলেন, কিন্তু সেই সচ্চিদানন্দ নিরাকার ব্রহ্মেতে আসক্ত চিত্ত বিশিষ্ট পুরুষের ক্লেশ অর্থাৎ পরিশ্রম বিশেষ হয়, কেননা দেহাভিমানী ব্যক্তিদের দ্বারা অব্যক্ত বিষয়ক গতি দুঃখপূর্বক প্রাপ্ত হয়ে থাকে। যারা নিরাকার পরম ব্রহ্মের আরাধনা করছে, সংসার ত্যাগ করে বা সংসারের থেকেও যদি কেউ নিরাকার পরম ব্রহ্মের আরাধনা করে, সহজ নয়। আমি চোখ বন্ধ করলেই আমার ভগবান সামনে আসবেন না। জাগতিক নিয়মে সব যত দুশ্চিন্তা ভাবনা সব চলে আসে। আজকে কেন ভগবানের আরাধনা করছেন, পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, একটু সময়ের জন্য
আমার মনের মধ্যে অনেক কিছু আছে। যখন আমি কীর্তনে আসলাম, পাঠে আসলাম, কীর্তনের কথা, পাঠের কথা একটু সময় লেগে আমার স্থির হয়, কিন্তু আমি কারো কাছে আসলাম না, আমি একা ঘরে বসে ধ্যান শুরু করলাম। ভগবান বলছেন অত্যন্ত কষ্টকর, কারণ ভগবানের চোখ মুজলেই তো কৃষ্ণ কৃষ্ণ বললাম, ওইলি তো কৃষ্ণ আসতো না, কারণ মুখ হবে না, মনটা তো স্থির হতে হবে, মনটা তো স্থির। আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি, কিন্তু জাগতিক সমস্ত চিন্তা মাথায় এসে ঢুকে যাচ্ছে, তখন এটা কঠিন, কষ্ট, তো সহজ নয়, ক্লেশযুক্ত, পরিশ্রম। আবার অভিমানী হয়ে যেতে পারে যে আমি আরাধনা করছি, আমি মতো শ্রেষ্ঠ। যখনই মনের মধ্যে অভিমান হয়ে যাবে, বলছে এরা বড় অভিমান হয়ে হবে, নিরভিমান। আমি সংসারে আছি, আমার মতো অভিমান থাকতে পারে, যখন আমি ভক্তের কাছে আসি, ভক্তের চরণগুলো যখন মাথায় নেব, আমার মান অভিমান সব চলে যাবে। কিন্তু আমি যখন ভক্তের কাছেও হাসবো না, তাইলে আমার মান অভিমান কোথা থেকে যাবে? যে কঠিন। আবার আমার অভিমান লইয়া সংসারে থাকি, কিন্তু এই জগতে এই যে আমরা ভক্তের কাছে আসি, আসার সাথে সাথে আমার অভিমানগুলো চলে যায়। কিন্তু যারা এককভাবে নিরাকার পরমব্রহ্মে আরাধনা করে, তারা কোথাও যায় না। তাই তার মধ্যে যদি দেহের অভিমান থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে যায়, তাহলে তারের আবার বিপদ হয়ে যায়। তাই কলিকালে সন্ন্যাস নিষেধ করেছেন মহাপ্রভু। কেন করেছেন? স্বয়ং মহাপ্রভু তো সন্ন্যাসী হয়েছেন, কিন্তু তিনি কিন্তু সংসারী ছিলেন। তিনি বিবাহ কর্ম করেছেন, কিন্তু তিনি অপ্রপঞ্চ প্রপঞ্চ না তবতৌর্ণমভূতার, যেখানে জন্ম নাই, যেখানে মৃত্যু নাই, সেখান থেকে যখন এই সংসারে আসেন, তিনি তো অবতার। তাদের ক্ষেত্রে তো কিছু নিয়ম বহির্ভূত কাজ হয়। তাই জগৎকে শিখাবার জন্য তিনি সংসারে গিয়েছেন। কিন্তু তার লগে যে পার্শ্বদ, আমার শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, তারা কি সন্ন্যাসী হতে পারছিলেন? নিত্যানন্দের কি করুন আবেদন, আমি যাবো তো আপনার সাথে। কত আবেদন! যিনি সাধনা করে অদ্বৈতাচার্য আমার গৌরচন্দ্রকে আনলেন, কিন্তু সেই অদ্বৈতাচার্য বলে আমি তোমার সাথে যাব, বলছে না, হবে না। এই কলিকালে শেষ সন্ন্যাসী আমি। ব্রহ্মবৈবর্তের পুরাণ দিয়ে চৈতন্য ভাগবতে বললেন কলিকালে সন্ন্যাস নিষেধ, আমি শেষ সন্ন্যাসী, আর কোন সন্ন্যাসী হবে না। কারণ পোশাক পরলেই সন্ন্যাসী হবে না, সেই রকম ত্যাগী হতে হবে। আমার মহাপ্রভু যেদিন সন্ন্যাসী হয়েছেন, এরপরে আর পালঙ্কে সন্ন্যাই, মৃত্তিকায় শুয়েছেন। কারণ সন্ন্যাসীর কিছু চাওয়া নাই, কিছু পাওয়া নাই। স্বেচ্ছায় যদি কেউ দেয় আমি গ্রহণ করবো, স্বেচ্ছায় না দিলে আমি কিছু আনবই না। সেই স্তরে যাওয়া কিন্তু সোজা। তাই বলছেন কলিকাল, তাই এখানে সম্ভব হবে না। তাই সংসারে থেকে সংসার ধর্মের মধ্যে ভগবানকে ডাকো, ভগবানকেই পাবে। তাই বলছেন তাই কঠিন। এবার তিনি যারা সংসারী আছেন, সংসারীকে তো শ্রেষ্ঠ বলছেন, এবার সংসারী সম্পর্কে বলছেন যে শ্রেষ্ঠ তো সংসারী, কিন্তু সংসারীর মধ্যে সমস্যা কোন জায়গায়? এবার বলছেন যে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্যেন এব যুগেন মাম ধ্যানতুপাসতে। হে অর্জুন, যারা সংসারে আছে, সগুণ পরমেশ্বরের আরাধনা করছে, আমার নাম পূজা অর্জনটা, ভগবানের নাম গুণকীর্তন করছে, তাদের একটা কথা মনে রাখতে হবে। কি কথা বলছেন? সকল কর্মগুলো আমাতে অর্পণ করে আমাকে, অর্থাৎ সগুণরূপ পরমেশ্বরকে তৈলধারার মতো অনন্য ধ্যান যুগের দ্বারা নিরন্তর চিন্তা করে ভজনা করেন। হে অর্জুন, এগুলো আমাতে চিত্তলগ্নকারী প্রেম ভক্তিদের আমি শীঘ্রই মৃত্যুরূপ সংসার থেকে উদ্ধারকারী হয়ে থাকি। হে অর্জুন, যারা সংসারে আছে, অথচ সংসার ধর্ম জেনে সংসারের সমস্ত কর্ম করে এবং কর্মের ফলের আশা ত্যাগ করে সমস্ত কর্ম ফল আমাকে অর্পণ করে, সেই রকম নিষ্কাম এবং কর্ম সম্পাদনকারী যারা সংসারী, তারা ইহকালে শান্তি লাভ করে। আর যখন মৃত্যুকাল উপস্থিত হয়, তখন আমি শীঘ্রই তাদের এই সংসার সমুদ্র থেকে উদ্ধারকারী হয়ে থাকি। এবার অনেক কথা, গীতার এক একটা কথা মধুর। গীতার এই কথাগুলা 700 শ্লোকের ব্যাখ্যা আমার পরম ভক্ত সুখদেব গোস্বামী 18,000 শ্লোকে ভাগবতে ব্যাখ্যা করেছেন। গীতার যেখানে শেষ, ভাগবত সেখানে এক একটা ব্যাখ্যাকে মধুরভাবে তিনি সংসারের মৃত্যুরূপ ইহকালে শান্তি দিবেন, পরকালে মুক্তি দেবেন। বলছে আমি উদ্ধারকারী হই, কিন্তু বললেন তুমি কর্মগুলা প্রবৃত্ত, সংসার ধর্মে যে কাজ আছে, কাজকে তুমি
ফাঁকি দেবে না। এই সংসারে আমার সনাতন ধর্মে কাজ কি? কারণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই সংসারে শাস্ত্রবিহিত অরহিত কোনো কর্ম করবে না। এই সংসারে কোনটা করা উচিত কোনটা করা উচিত না শাস্ত্রে এটা লিপিবদ্ধ আছে। তাই তুমি শাস্ত্র জানো, জেনে শাস্ত্রানুযায়ী কর্মে প্রবৃত্ত হও। কারণ শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিলে ইহকালেও তুমি শান্তি পাবে না, পরকালেও তোমার মুক্তি নেই। কঠিন কথাগুলো আবার সংসারীদের উদ্দেশ্যে বলছেন। শাস্ত্রে আমার কি বলছে? সনাতন শাস্ত্রে বলছে যে আমরা যে সংসারে আসছি, কোথা থেকে আসছি? আমার গন্তব্যস্থল কোথায়? দেখুন, আজকে যার বাড়িতে আমরা উপস্থিত হই, ওনার বাবা নাই, মা নাই। আবার রমাদাস যে ওনার স্ত্রীকে হারিয়েছেন। আমি যে এখানে কথা বলছি, আপনারা এখন আমার প্রতি মায়া করছেন, স্নেহ করছেন। দেখুন, এই সংসারে কারো প্রতি কেউ মায়া করে না, কারো প্রতি কারো স্নেহ না। এবার বলবেন এটা কীরকম কথা? আপনি এখানে আসছেন, কত মায়া স্নেহ করছি। দেখুন আমরা মায়ার ধরনটা। আমি এই কথা বলছি, এই মুহূর্তে যদি এখানে মারা যায়, মারা যাওয়ার কথাটা শুনলে একটু দুঃখ লাগে, কিন্তু ভক্ত যারা তার কাছে মারা যাওয়াটা সমস্যা না। কারণ আমার পিতৃপুরুষ যারা, কেউ আটকাতে পারলাম? আমার মতো ধম, আমার বাবা মারা গেলেন, আমার মা আপনাদের কৃপায় এখন আছেন, বাবা মারা গেলেন, কয় ঘন্টা কানলাম? 2-4 ঘন্টা, 5-7 ঘন্টা হয়? আপনারা যারা মা বাবাকে হারিয়েছেন, প্রিয়জনকে হারিয়েছেন, হয়নি? সবাই বলবে বাসি মরা হয়ে যাবে। এটাই ধ্রুব সত্য, মারা যাব ধ্রুব সত্য। বেঁচে আছি এটা ভক্তের কৃপা, ভগবানের কৃপা। যদি মারা যায় এই মুহূর্তে, সাথে সাথে তো আমার দেহটা নষ্ট হবে না, নষ্ট হবে না, পচবে, গলবে, গন্ধ হবে, কিচ্ছু হবে না, কই? কিন্তু মারা যাওয়ার কিছুক্ষণ পরে সবাই তো ব্যস্ত হয়ে যায় সেই দেহটাকে অগ্নিতে প্রজ্বলন করার জন্য। তাইলে আমার প্রতি যে মায়াটা কোথায় গেল? আমি যদি এখন মারা যাই, কেউ কে আর মায়া করবেন? কেউ স্নেহ করবেন? সবাই কিছুক্ষণ পরে, কারণ আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে যেটা হয়েছে আমার বেলায়ও তাই হবে। তাহলে মায়াটা কোন জায়গায়? মায়া তো একটা আছে, কিন্তু মায়াটা আমার প্রতি না। আপনারা মায়া করছেন কারে? আমার ভিতরে একটা অনন্ত শক্তি ঈশ্বরের আছে, আপনারা উপলব্ধি করেন। যখন দেখলেন অনন্ত শক্তিটা নাই, তখন আর এই দেহের প্রতি কোনো মায়া নাই। আপনাকে আমি মায়া করছি, শ্রদ্ধা করছি, যখন বুঝতেছি যে আপনার মধ্যে সে অনাদিরাদি গোবিন্দের অংশটা আছে, পরমাত্মার অংশ জীবাত্মা রূপে আসেন যতক্ষণ ভগবান, ততক্ষণ মায়া। ভগবান চলে গেলেন, এই দেহের প্রতি কোনো মায়া করে না। মায়াটা কারে করছেন? আমার ভিতরে যে গোবিন্দ আছেন, ওই গোবিন্দরকে মায়া করছেন। আমি আপনাকে মায়া করছি। যখন বুঝবেন গোবিন্দ আর নাই, আপনার মধ্যেও নাই, এবার এই দেহ নিয়ে আমার ভগবান অর্জুনকে কি বলছেন? বাসাংশ জীর্ণানি যথা বিহায় নমানি গৃহ্ণাতি নরুহ পরাণ তথা শরীরানি বিহায় জীর্ণা অন্নানি সংজাতি নবানি দেহি। হে অর্জুন, বস্ত্র যখন পুরাতন হয়, মানুষ সেই বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে। ঠিক তেমনই বারে পরমাত্মার অংশ জীবাত্মা যখন এই দেহ জীর্ণ হয়ে যায়, এই জীর্ণ দেহ আর তিনি অবস্থান করেন না, তিনি কর্মফল অনুসারে, এই যাবার কর্মফল অনুসারে তিনি নতুন দেহ ধারণ করেন। তাহলে এই জন্মই আমার শেষ জন্ম নয়, আরো কত জন্ম আছে এটা গোবিন্দ ছাড়া বলা যাবে না। আবার শেষ জন্ম কিনা তাও তো বলতে পারবো না, কারণ আমার শাস্ত্রে বলছে স্থাবরং বিংশতি লক্ষণম জলজং নবলক্ষণম চ ক্রিমিজা রুদ্র লক্ষণ চ 10 লক্ষম চ পক্ষিণ 30 লক্ষম পশুনাঞ্চ 4 লক্ষম চ মানবা। যে আমার সনাতন ধর্মে 84 লক্ষের কর্মের, একমাত্র কর্মের দ্বারা, যে বলছেন কর্মটা ভালো করতে হবে। কর্ম জানো হে অর্জুন, কারণ কর্মের বন্ধন থেকে তুমি মুক্তি পাবে না। আমার কিছু করার নাই, আমি তোমাকে সব দিয়েছি, কিন্তু কর্মটা যেন শাস্ত্র অনুযায়ী। কেন? কর্মের বন্ধনে যদি পড়ো 84 লক্ষ জুনি পরিভ্রমণ করবে, তাও শেষ হয় না যদি আবার তুমি জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকবে। কিরকম বলছেন? স্থাবর বিংশতে, স্থাবর জন্ম, যেখান থেকে লড়াছড়া করা যায় না, এই যে বৃক্ষগুলা স্থাবর, 20 লক্ষ বার বৃক্ষ জন্ম হয়। বৃক্ষের তো প্রাণ আছে, বিজ্ঞানের সাথে ধর্মের কোনো তফাৎ নাই। বিজ্ঞান তো আবিষ্কার করতে হবে। হাজার হাজার বছর আগে বলছে বৃক্ষের প্রাণ আছে, হয়তো কিছুদিন আগে স্যার জগদীশ চন্দ্র বলছেন হ্যাঁ ঠিক আছে, বৃক্ষেরও প্রাণ আছে।
তাহলে এই যে বৃক্ষ জন্ম, স্থাবর, আশেপাশের এগুলা উপলব্ধি আছে, কিন্তু বাইরের গাছগুলো তো এখানে আসতে পারবে না। তাই বলছে যারা কর্মের বন্ধনে ওই 20 লক্ষ যোনি পরিভ্রমণ এর মধ্যে 20 লক্ষ বার বৃক্ষ জন্মে যেতে হয়, এবং শেষ জন্ম হচ্ছে চন্দন। শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা। আমরা চন্দন ছাড়া গোবিন্দের কিছু হয় না। চন্দন সহই আমরা তুলসী পত্র দিই, চন্দন সহই আমরা ফুল দিই। তাই শেষ জন্ম বৃক্ষ দিয়ে ভগবানের সেবা করে বৃক্ষ জন্মের ইতি ঘটে। এরপরে কি আসছে? জলচর। জলের মধ্যে যে কীটগুলো আছে সেই জলচর 9 লক্ষ বার জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে শঙ্খ। শেষ জন্ম দিয়া গোবিন্দের সেবা করে যায়। আমরা শঙ্কর ধ্বনি দিই, শঙ্কের দিয়ে আমরা আরতি করি, শঙ্কের জল শান্তি দিই। যে কোনো পূজা অর্চনা হোক, শঙ্খ যদি আমরা প্রদর্শন না করি তাহলে পূজা সাঙ্গ হয় না। শেষ জন্ম দিয়া গোবিন্দের সেবা করে যায়। এরপরে জলচর যখন যায় তখন বলছে কৃমি, কীট, সেগুলো 11 লক্ষ বার, পোকা মাকড় কীট পতঙ্গ 11 লক্ষ বার জন্ম হয়। এবং শেষ জন্ম হচ্ছে মধুকর, মানে মৌমাছি। তারা শেষ জন্ম দিয়ে যে মধু তৈরি করে যায়। আমার মায়েরা মধু প্রত্যেকটা নৈবেদ্য দিতে বাধ্যতামূলক। শেষ জন্ম দিয়ে ভগবানের সেবা করে যায়। এরপরে কি? পক্ষী। পক্ষী জন্ম 10 লক্ষ বার, বিভিন্ন প্রজাতির পক্ষীতে জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে ময়ূর। যে ময়ূরের পুচ্ছ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়ার মধ্যে থাকে, নারায়ণের চূড়ার মধ্যে দিয়ে শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা করে যায়। এরপর আসছে পশু। পশু জন্ম হচ্ছে 30 লক্ষ বার। পশু জন্ম হচ্ছে 30 লক্ষের মধ্যে শেষ যে জন্ম হচ্ছে গজন্ম, গরু জন্ম। তাই গরুকে আমরা খুব শ্রদ্ধা করি, এই জন্মের পরেই মানব জন্মে যাবে। তাই গজন্ম কি? গরু জীবিত অবস্থায়ও তার দুধ, দধি, ঘৃত এগুলো সব গোবিন্দের সেবায় লাগে। এমনকি মারা যাওয়ার পরে যে চামড়াটা, সেটা দিয়ে আমার ফুল হয়, যেটা দিয়া হরির নাম কীর্তন করা হয়। অর্থাৎ সমস্ত জীবন দিয়েই সেবা করে গিয়েছে। এবার আসছে বলতে অর্জুন। এরপরে আসছে দুর্লভ মানব জন্ম 80 লক্ষ বার। এখানে ভুগজুন, এইখানে গিয়ে প্রবেশ করলে ওই ক্রমান্বয়ে খালি ভুগজুন, এখান থেকে মুক্তি হয় না, মুক্তি পাওয়া যায় না। খালি ভোগ করতে, কর্মের কারণে 80 লক্ষ বার ভুগজুনিতে, সেখান থেকে মুক্তি নাই। এবার ভগবান কি মধুর কথা ভাগবতের 3য় স্কন্ধে মধুরভাবে সে ব্যাখ্যা করেছেন। এবার সে দুর্লভ মানব জন্ম দিয়েছেন, তাও একবার না। একবার হয়তো জন্ম নিয়েছি, সুখ ছিল না, গোবিন্দ সব তো আমার দিলা, সুখ তো আর দিলা না, তোমার আমি দেখবো কেমনে। এবার এই জন্মে দেখা গেল না, সুখ দিলেন। এবার গোবিন্দকে দর্শন করার, ভক্ত দর্শন করার আমার সময়ই হয়। এক জন্ম হয়তো আমি ছিলাম, হাত ছিল না, যে গোবিন্দ তোমাকে আমি ফুল তুলে নিয়ে কিভাবে দেবো, আমার তো হাতই নাই, হাতও চল। এবার হাত, ভালো হাত দিলেন, ভালো হাত দিও। ভক্তরা যারা আপনারা তো দেন, আমার মতো সময় নাই ভগবানকে দেওয়ার। হয়তো একজনে পা দিয়েছেন, না বলছি ভগবান পা দিলেন না, আমি মন্দিরে গিয়ে কীভাবে দেখবো তোমার, আর ফুল আনবো। এবার পা দিলেন, এবার আমার মতো অধমের সময় নাই। তাই কোনো না কোনো বিকলাক্ষ অবস্থায় কতভাবে যে জন্ম হয়, জ্ঞান নাই। এইভাবে বলছে না, একটা বার তো তোমাকে পূর্ণ করে দেব, শেষমেশ তুমি আর আমারে বলবে না যে আমার এটা নাই। এই 4 লক্ষ মাঝে কর্মের মধ্যে একবার তোমাকে আমি পূর্ণ করে দেব। আপনারা যারা ভক্ত আছেন আপনারা বুঝেন। তাই ভগবান এরপরেও যদি আমার ভগবান থেকে দূরে থাকি, কর্ম যদি সঠিকভাবে করি না, অর্জুনকে বলছেন, অর্জুন তারা তো বারবার জন্ম বন্ধনে আবদ্ধ হবে। তাই তুমি কর্মকে জানতে হবে, কি কর্ম করতে হবে তা জানো, জেনে কর্তব্য কর্ম হয়। এই কর্ম সম্পর্কে ভগবান 3য় অধ্যায়ে কি মধুর ব্যাখ্যা দিয়েছেন। কর্ম, অকর্ম এবং বিকর্ম। বিকর্ম যে কর্ম করা ঠিক না, আমরা জানি, পরনিন্দা, পরচর্চা এগুলো করবো না, মানুষের ক্ষতি করব না। যে ক্ষতিকর জিনিস জগতের হিত হয় না, সেটা হচ্ছে বিকর্ম, এগুলো বাদ। থাকলো আবার কর্ম আর অকর্ম। আমরা জগতের জন্য, আমার স্বার্থের জন্য যে কর্ম, এটার নাম হলো কর্ম। কিন্তু জগতের স্বার্থের জন্য কর্ম করি, এটা হচ্ছে অকর্ম।
তাই বুদ্ধিমান কর্মের অকর্ম দেখে আজকে যারা অনুষ্ঠান করছেন শুধু মা বাবার উদ্দেশ্য না, সংকল্প যখন হয়েছে সাথে সাথে বিশ্বের কল্যাণ হয়ে গেছে। এটা হলো অকর্ম। জগতের কল্যাণ, জগতের মঙ্গল। আমি আর আপনার মধ্যে আলাদা দুই দেহ, কিন্তু আপনার মধ্যে যিনি আছেন, আমার মধ্যে যিনি আছেন, যেদিন আমি থাকবো না, যেদিন আপনি থাকবেন না, আপনার আত্মাটা কি আর আমার আত্মাটা কি আলাদা হবে? একই ঈশ্বরের কাছ থেকে আমরা আসি নাই? পুকুর থেকে যখন জল আনলাম, এনে ঘটিত রাখলে ঘটির জল, বাটিত রাখলে বাটির জল, কেতলিত রাখলে কেতলির জল হবে। কিন্তু কোনো কারণে জলটা যদি আবার পুকুরে পড়ে যায়, তখন কি খুঁজে পার করতে পারবেন যে ওটা কেতলির জল, ওটা বাটির জল? তাহলে আমরা যারা কেটলির জল, বাটির জল বিভিন্নভাবে আসি, এক পরমাত্মার অংশ জীবাত্মা রূপে আসি, যেদিন আমরা সংসার থেকে চলে যাব, কর্মবন্ধন থেকে মুক্তি পাবো, সবাই আমরা আবার পরম ব্রহ্মে লীন হয়ে যাব। মুখ্যস্মামি মা আসুচ। তাই জগতের কল্যাণ কেন? সবাই তো আমরা এক। না বুঝে আপনার সাথে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি করছি, কিন্তু যারা ভক্তরা বলছে না জগতের কল্যাণ। তাই তুমি কর্ম করো। এই কর্ম করতে গিয়ে জগতের কল্যাণের জন্য যে কর্ম, এটি হচ্ছে নিষ্কাম কর্ম। সবার মঙ্গল আমি চাবো, আমি সংসারে আছি, চাবো না তা নয়, কিন্তু যখনই ভগবানকে, আমার মতো অধম ভগবানকে ভক্তি দিচ্ছি, এই যে ধর্ম, অর্থ, কাম, মুখ্য, ভক্তি দিয়ে আমার কামনা আছে, চারটেই কিন্তু বলতে হয়। সংসার ধর্ম চারটেই বলছেন। কামনা থাকবে না তা না, আমার ছেলে ভালো হোক, ভালো কথা, আমার টাকা দাও, ঠিক আছে, ওই কামটা বলছি। ধর্ম একবার বলে ধর্ম আমাকে মতি দাও, এটা আমি বলছি না। ধর্ম, অর্থ, কাম, মুখ্য লাভ, যে এই জগতে যদি ভগবানের লাভ না হয়, পরজন্মে তো কর্মের বন্ধনে বন্ধন করতে হবে। আমি যদি ভগবানকে প্রণাম করে তো খালি বলছে আমার এই দাও, সেই দাও, সেই দাও, সেই দাও, দিতেই আছি। একটা বার যদি আপনারা যারা ভক্ত আছেন কি বলছেন যে ভগবান জন্ম জন্মান্তরে, গীতায় কি বলছে, নিষ্কাম কর্মীকে সে প্রণাম করে বলছে, হে ভগবান জন্ম জন্মান্তরে যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও, আর এই জন্মে আছি আমার কর্তব্য কর্ম করব, কিন্তু তোমার স্মরণ ছাড়া যেন হয় না। সমস্ত কর্ম করব, কিন্তু তোমাকে যেন আমি স্মরণ করতে পারি। তাই ভক্তরা শত বাধার মধ্যেও ভগবানকে স্মরণ করে বাদ দেয়। তাই সমস্ত কর্মগুলাকে সনাতন ধর্মের মধ্যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কি কর্ম? আমি যেখান থেকে আসছি, একদিন তো বললাম সেখানে যেতে হবে। আমার বাবা কোথায় গেলেন? যাওয়ার সময় কিছু নিয়ে গেছেন? টাকা পয়সা না দিলেই নিতে পারবেন। আমি কি পারবো? পারবো না। তো যেখান থেকে আমি আসছি আবার সেখানেই যেতে হবে। তাই তাকে যেন আমি ভুলি না, তাকে যেন বলি না আমরা। তাই সনাতন ধর্মে বলছি, আমার ভগবান কি মধুরভাবে বলছেন অর্জুনকে, যে আমি তো কিছুই চাই না, পত্রম পুষ্পং ফলম তুষম, যে ভক্ত সংসারে কর্ম করো, কোনো আপত্তি নাই, তবে ভক্তি ভরে কোনো ভক্ত যদি আমাকে একটু তুলসী পত্র দেয়, একটু ফুল দেয়, একটু ফল দেয়, একটু জল দেয়, তাতেই আমি খুশি। এবার আমার মতো ওদম যদি বলি যে না আমার বাড়িতে তুলসী গাছ নাই, সনাতন ধর্মে কার বাড়ি তুলসী গাছ থাকবে না, এটা কিন্তু হবে। সনাতন ধর্মে বাধ্যতামূলক। ঠাকুরঘর না থাকতে পারে, আমার ক্ষমতা নাই, ঠাকুরঘর মানালাম না। আমার ওই তুলসীর বেদিটি হচ্ছে সমস্ত দেবদেবী, সমস্ত ঈশ্বরে এক ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত। আমরাও এক ঈশ্বর, একই গোবিন্দ বিভিন্ন রূপে আবির্ভূত হন, কিন্তু ওই তুলসীর মধ্যে সব আছেন। আচ্ছা তুলসী বলা দিতাম, পারলাম না, তুলসী পাতা নাই, গোবিন্দ তারপর আমার তাক করছেন না, বলছে বাবা একটু ফুল দাও। দেখো আমার বাড়ি সব গাছ লাগাই, ফুল লাগাবো কোথায়? ফুল নাই, আনবো, আর কোথা থেকে আনবো? বাদ দাও। ভগবান হচ্ছে তো ঠিক আছে বাবা, ফুল বাদ দাও। তো ও থাক করছে না, বলছে একটু ফল দাও। বলে বাবা এত কঠিন অবস্থা, নিজেই খাইতে পারি না, আবার তোমার দিয়ে ফলও খাও। ভগবান বলছে বাদ দে রে বাবা, ফল লাগবে না। এবার বলছে আমার কোনো ভক্ত যদি ভক্তি ভরে একটু জল দেয় তাতেই আমি খুশি। আমার মতো অধম এবার যাবে কোথায়? এবারকে আমি বলবো যে ভগবান আমার বাড়ি তো জলও নাই, এটা কি বলতে পারবো? তাই ভক্তি ভরে যদি একটু আমার ঘুম থেকে উঠবো, আমার সনাতন ধর্মের যে নিয়মটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে উঠা। ব্রহ্ম মুহূর্ত মানে কি? সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগের যে সময়, এই সময় দেবো কার্য। আমার মতো অদম তো পারছি না, বর্তমান কলির প্রভাব। উঠলাম যে সময় ঘুম থেকে উঠি, যে সময় ঘুম থেকে উঠি না কেন, সে সময়ে যদি আমার ঘুম থেকে উঠি একটু জলও তো গোবিন্দকে দিয়ে আমি সারাদিন কাজ করি, কোনো আপত্তি নেই। আজ আমার ছেলে মেয়েরা লেখাপড়া করছে, কিন্তু আজ মোর ভয়ঙ্কর অবস্থা,
আজ ছেলেমেয়েরা বিপদে চলে যাচ্ছে, দুর্ভাগ্য হয়। আমার সনাতন ধর্মের গবেষণামূলক কেন্দ্র একটা নৈমিষারণ্য আছে, একটা ইউটিউব চ্যানেলও আছে, আমার রমাদার ছেলেরা আমি দিয়েছি, যারা ইউটিউব দেখেন আমার দেখবেন, খুব সহজে তার কাছে আছে। নৈমিষারণ্য লেখলে আপনার ইউটিউব আসবে। মূল ক্ষতি হচ্ছে যুব সমাজটা, তরুণ সমাজ যারা ছেলেমেয়েরা, তাদেরকে যেন ধর্মের মধ্যে, তারা যেন একটা ছেলেমেয়ে যাতে বিপদগামী হয় না। আমার ধর্মকর্ম করে কি লাভ হবে যদি আমার যুব সমাজটাই ধ্বংস হয়ে যায়? তাদেরকে যদি আমি প্রতিদিন একটু, যে সময় ঘুম থেকে উঠে সে সময় যদি একটু জল, তুলসী, ফল দেওয়ার চেষ্টা করি, সন্ধ্যাবেলা সবাই মিলে একটু হরিনাম কীর্তন করি, যে কর্মই করি কর্মের সময় যদি গোবিন্দকে একটু ডাকি, গোবিন্দ বলছেন আমার নাম স্মরণ করে যারা কর্ম করে এই কর্ম হয় না, এটা কর্মবন্ধন থেকে মুক্তি হয়, কর্মযজ্ঞে পরিণত হয়। এই সংসারে যত ধরনের ভক্তই আছেন, বৃন্দাবনে যখন অনাদিরাদি গোবিন্দ জন্ম নিলেন, কেউ কি রাস করতে পারছেন? রাস কিন্তু কেউ পারেন নাই। রাস কে করেছে? গোপীরা। গোপীকে বৃন্দাবনের নারীরা, তাদেরকে গোপী বলা হয়। কেন বলা হয়? গোপনে যারা গোবিন্দের অর্চনা করে তারা হচ্ছে গোপী। গোপনে, গোপন মানে কি? তারা রান্না বাড়া করছে কিন্তু অন্তর অন্তরে কৃষ্ণ চিন্তা করছে, শিশু লালন পালন করছে, কৃষ্ণ চিন্তা করছে, কৃষ্ণের গান গাচ্ছে, দধি মন্থন করছেন কি ভগবান, অর্থাৎ গোপনে সবসময় কৃষ্ণময়। তো তার আর এই কর্মগুলো থাকে না। তাই রাসে আর কেউ কি জানলো না? ওদিন যিনি বাজিয়েছিলেন, সেই যে বাঁশি শুনে গোপীরা গেল, আর কি বৃন্দাবনে কেউ ছিলেন না? কেউ তো চিনতেই পারলো না গোবিন্দরে। এত কিছু করলেন, করার পরেও সবাই বলছে অলৌকিক শক্তি। গোবিন্দরে কি চিনলো? একমাত্র বাঁশিটা শুনলো কে? সেই গোপীরা। তারাই ভগবানকে নিয়ে নৃত্য করলো। আজও তো বাঁশি বাজছে। আপনারা যারা ভক্ত বাঁশি শুনছেন বিধায়ী তো আজকের অনুষ্ঠানে আপনারা যোগ দিচ্ছেন, আর আপনারা আসছেন বলে আমার মতো অধম আপনাদের চরণধুলি নেওয়ার সুযোগ হলো। তাই এখনো বাঁশি বাজছে। যারা গোবিন্দের গোপী হতে হবে, গোপী না ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। গোপনে সমস্ত কর্মই গোবিন্দকে অর্পণ করবেন, সেটাই হচ্ছে বলছে সেই সমস্ত কর্মের ভার আমাকে দিয়ে দিবেন। তাই আমরা যে অবস্থায় থাকি না কেন, প্রথম কাজটাই হলো যে আমরা গোবিন্দকে যেন ভুলি না। ঘুম থেকে উঠতে জল দেব, তুলসী দেবো, সারাদিন কাজ করব, যে কাজই করব, খাবো, শুধু গোবিন্দর নাম নিবেন, সেটা খাওয়া। এই খাওয়াটা খাওয়া হবে না, এটা প্রসাদ হয়ে যাবে। গোবিন্দর নাম স্মরণ মাত্র এটা প্রসাদ। কর্ম করবে, এটা কর্মযোগ্য হয়ে যাবে। সারাটা দিন কর্ম করি, সন্ধ্যাবেলা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, একটু যেন নাম করি, একটু স্মরণ করি। ভগবান বলছেন সেই ভক্ত কি হোক, এই যে বলছেন মৃত্যুরূপ সংসার সাগর থেকে আমি উদ্ধার করে। তিনটা কর্মের মধ্যে একটা কর্ম গেল গোবিন্দকে ভুলবো না। দ্বিতীয় কর্ম বলছে এই যে সংসারে আমরা আসছি অনাদিরাদি গোবিন্দের কৃপা বলে, পরমাত্মার অংশ জীবাত্মা রূপে মনুষ্য দেহ নিয়া আমরা যে আসছি, কিভাবে আসছি? পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমার এই দেহপিণ্ডটা তৈরি হয়েছে, বিধায়ী অনাদিরাদি গোবিন্দ আমার সপ্তম মাসে এসে প্রবেশ করেছেন। এই যে দেহটা, এই দেহটা কোথা থেকে আসলো? পিতৃ ঔরসে, মাতৃগর্ভে, মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে আমার এই দেহপিণ্ডগুলা তৈরি হলো। পিতৃ ঔরসে মাতৃগর্ভে দেহপিণ্ড যখন হলো, এরপরে অনাদিরাদি গোবিন্দ সপ্তম মাসে এসে এই দেহপিণ্ডের মধ্যে প্রবেশ করা মাত্রই আমার চৈতন্য শক্তি উদয় হলো। তাই যার মাধ্যমে এই পৃথিবীতে মানব জন্মে আসলাম, সনাতন ধর্মে বলছে সেই মা বাবা হচ্ছে মহাগুরু। এই সংসারে মহাগুরু দুইজন, মা বাবা। মহাগুরু বলছে কেন? মহাগুরু বলছেন এটা কিরকম লাগে না? যে মা বাবা হচ্ছে মহাগুরু। আবার মা বাবার পূজা সেবা ছাড়া গোবিন্দের পূজা করা যাবে না। কারণ বিষ্ণু পুরাণে ভগবান শ্রী বিষ্ণু নিজে বলছেন, যারা মা বাবার সেবা না করে আমার পূজা অর্চনা করে, আমি সেই পূজা গ্রহণ করি না। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ যখন পৃথিবীর ধরাধামে আসলেন, দাপর যুগে বাল্য সখাদের নিয়ে তিনি গোচরাচ্ছেন, কত মধুর কথা বলছেন। বাল্য সখা সুদামা বলছে, তুমি তো অনেক সময় অনেক কথাই বলো,
সব কথা বুঝিও না। আচ্ছা আমাদের, তুমি তো অনেক কথাই বলছো, আচ্ছা গুরু কতজন? তুমি তো এক এক সময় বলো আমাদের ভাগবতে 28 প্রকার গুরুর বর্ণনা দেওয়া হয়েছে। আচ্ছা প্রধানত গুরু কয়জন তুমি একটু সংক্ষেপে বলো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে জন্ম নিয়েছেন, ভাগবতে এই যে 18,000 তত্ত্বগুলা, কঠিন বেদের কথা, কঠিন উপনিষদের কথা, কঠিন পুরাণের কথা, কঠিন সংহিতার কথাগুলা অতি মধুরভাবে তিনি লীলার মাধ্যমে জগৎকে দিয়েছেন। এটি তো ভাগবত। এবার গোবিন্দকে যখন প্রশ্ন করছেন, গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ বলছেন, সুদামা প্রধানত গুরু হচ্ছে 3 প্রকার। 3 প্রকার আসলে এবার মনের মধ্যে একটা কিরকম, 3 জন যদি গুরু হন তাহলে প্রধান একজন, তাহলে 3 জন গুরু বলছো, তাহলে প্রধান বা মহাগুরু একজন, প্রথম জন। বলে হ্যাঁ প্রথম জন তো অবশ্যই প্রথম, 3 জন গুরু বলছি তো প্রথম জন মহাগুরু। আচ্ছা তাহলে প্রথম একজন মহাগুরু, তারপর হচ্ছেন একজন গুরু 2 নম্বর, এরপর আবার 3 জন। আচ্ছা প্রথম মহাগুরুকে বলছে, মহাগুরু হচ্ছে মা বাবা। দ্বিতীয় অজ্ঞান অতিমিরাম দস্যু জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান দূরীভূত যিনি করেন, জ্ঞান আনয়ন যিনি করেন, তিনি, যার কাছে আমরা দীক্ষা নিচ্ছি, তিনি হচ্ছেন গুরু। কারণ গুরুকে যদি না জানতাম তাহলে কি আমার আরাধ্যকে পাইতাম? তাই গুরু। আর 3 নম্বর হচ্ছেন জগৎগুরু। অর্থাৎ গুরু, ভগবানকে পাইতে গেলে তো গুরুর মাধ্যমে যেতে হবে না, গুরু ছাড়া। তাই গুরুকে কিন্তু আমরা সব অর্পণ করি, গুরুকে অর্পণ করে তারপরে তার শ্রীকৃষ্ণ বলছেন গুরু আর আমি আলাদা নই, গুরুর মাধ্যমেই আমি বীজ মন্ত্র পাই, এই বীজের মাধ্যমেই অনাদিরাদি গোবিন্দকে ডাকি। তাই বলছেন 2 নম্বর গুরু হচ্ছেন দীক্ষা গুরু, যিনি গুরুর ব্রহ্মা গুরুর মতোই, গুরুর বিষ্ণু গুরুর মতোই, গুরুর মহেশ্বরের মতো সেই পরম। আর তার মাধ্যমে আমরা পরমা আর অনাদিরাদি গোবিন্দকে পাই। সুদামা বললেন না, ঠিক আছে গুরুকে আমরা ভগবানের আগে ডাকবো, কারণ ভগবানকে জানতে গেলে তো গুরুর মাধ্যমে জানতে হবে, এটা তোমার মানলাম। আচ্ছা ভগবানের আগে তুমি গুরুরে আনছো, কিন্তু তারও আগে তুমি মহাগুরু বললা, মা বাবার, এইটা তো মানতে পারলাম না। এবার ভগবান কৃষ্ণ চিন্তা করলেন এটা তো কিরকম। বলে দেখো সুদামা, এই সংসারে যারা মনুষ্যকুলে আসছো, যারা এই পৃথিবীতে আসছে, যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে এই দেহখানা তৈরি না হতো, তাইলে অনাদিরাদি গোবিন্দ কি এই দেহের মধ্যে প্রবেশ করতে পারতেন? আমার এই দেহখানা যদি তৈরি না হতো, তাহলে আমার ভিতরে যে গোবিন্দ আছেন উনি কোথায় আসবেন? কারণ এই দেহটা যখন থাকে না, তখন কি হয়? আকাশস্থ নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয়, সেই পরমাত্মার অংশ ঘুরতে থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে, ঘুরে 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 কোথায় যাবে? একটা ভক্ত পিতা ভক্ত মায়ের গর্ভে যাতে যেতে পারে। কখন যায়? যখন মাংসপিণ্ড তৈরি হলো। বলছেন দেখো মায়ের এবং বাবা এই 2 জনে যদি মাংসপিণ্ডটা তৈরি করে না দিতেন, তাহলে কি অনাদিরাদি গোবিন্দকে এই চোখ দিয়ে দেখতে পারতাম? আমার দেহ যদি থাকতো না, তাহলে কি জগতে গোবিন্দের নাম গুণগান গাইতে পারতাম? তাই বললেন দেখো এই জন্যই মহাগুরু মা বাবা। বাবা সম্পর্কে বলছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরমম তপ পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তি সর্বদেবতা। কি বলছে সনাতন শাস্ত্র? পিতাই ধর্ম পিতা স্বর্গ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম দেবতা। পিতা যদি সন্তুষ্ট হন, দেবতারা সন্তুষ্ট হন। পিতা যদি অসন্তুষ্ট হন, দেবতারা সন্তুষ্ট হন। তাইলে দেবতার পূজা কি করা যাবে? পিতাকে অসন্তুষ্ট করে করা যাবে? করা যাবে না। তাই বাবাকে সেবার মধ্য দিয়ে অনাদিরাদি গোবিন্দ সেবা করতে হবে। প্রথমে আমার বাবার সেবা করতে হবে। মা সম্পর্কে বলছেন, যত প্রসাদত জগৎ দৃষ্টং পুণ্য কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতায় মে তস্मै মাতৃ নমো নমঃ। যত প্রসাদ, যার প্রসাদে অর্থাৎ রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া এই দেহখানা তৈরি করলো যিনি, যত প্রসাদ, যত প্রসাদা জগৎ দৃষ্টং, জগৎকে দেখতে পারলাম। নাহলে কি দেখতে পারতাম? আমার মা যদি দেহটা তৈরি করতেন না, এই সংসারকে আসতে পারতাম? কেউ পারতাম না। যত প্রসাদ জগৎ দৃষ্টং পুণ্য কাম, এর চেয়ে পুণ্য আর কিছু নাই সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডে। মায়ের মতো, মায়ের 1 ফোঁটা
দুধের ঋণই আমরা শোধ করতে পারি না, আর বাদ বাকি তো এগুলা বাদ। এই সংসারে যে আসছি, মায়ের যে প্রসব যন্ত্রণা, এই সংসারে মা ভিন্ন কেউ কি বলতে পারবে? 10 মাস 10 দিন যে মায়ের পেটে থেকেছিলাম, মা যে কি যন্ত্রণা ভোগ করছে, এই পৃথিবীতে মা ভিন্ন কেউ কি তা বলতে পারে? সেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুদামা এই মাতৃ যন্ত্রণা, তাই বলছে তাকে প্রত্যক্ষ দেবতা। তাইলে বলো তো দেখি, এই মা বাবা কি মহাগুরু নয়? তাই সনাতন শাস্ত্রে মা বাবাকে বলছে মহাগুরু। মা বাবার সেবা ছাড়া কোনো গোবিন্দের পূজা হয় না। এই মা বাবার মধ্যে আবার দুইজনের তো মহাগুরু বলছে, তার মধ্যে আবার আমাদের যারা তর্কালঙ্কার এরা তর্ক করেছেন যে দুইয়ের মধ্যে আবার শ্রেষ্ঠকে, বারবার বলছে না দুই শ্রেষ্ঠ। এরপরে মনুসংহিতায় গিয়া আমাদের মনু কি বলছেন যে বাবারও সহস্র গুণ, 1000 গুণ উপরে মার কোনো স্থানই নেই। কারণ কি, পিতৃ ঔরসে দেহ পেয়েছি, কিন্তু দেহটা ধারণ করেছে কে? পাত্রটা কার? মাতৃ। মায়ের জঠরে যে এই যে এত কষ্ট করে, আর ছোটবেলা থেকে আমাকে যে বড় করেছে তার তো হিসাব নাই। আমি যখন ছোট ছিলাম সেটা তো ভুলে গেছি। আমার ছেলে যখন ছোট হন তাই বুঝি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ক্ষমা করবেন, কোন ভক্তের কথা বলছি না, আমার মতো অধমের দুটি কথা বলতেই হয়। আজ আমি মাস্টার ডিগ্রি পাস করেছি, পিএইচডি নিয়েছি, আমি আজ ডক্টরেট ডিগ্রি নিয়েছি, আমি প্রফেসর হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি ডাক্তার হয়েছি, আমি বড় ব্যবসায়ী হয়েছি, আমি কোটিপতি হয়েছি। হওয়ার পরে এবার আর আমি বাবারে চিনি না, এবার আমি মারে চিনি না। আমি ক্ষমা করবেন, বারবার বলছি, কোনো ভক্তের কথা নয়। সারা জীবন সনাতন ধর্মের, বিশ্বের যত ধর্মমত আছে সবাই সনাতন ধর্মকে শ্রদ্ধা করত। কেন? যে তারা ছেলে মেয়েরা, ছেলের বউরা কখনো শ্বশুর শাশুড়িরে তাক করে না। কিন্তু আজকে কি আমি মুখে হাত দিয়ে এটা বলতে পারবো যে আমার সনাতন ধর্মের প্রত্যেকটা মা বাবা অত্যন্ত আনন্দে আছেন? আজ আমরা শিক্ষায় অনেক এগিয়েছি। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমার মা কিভাবে আমার কত যন্ত্রণা ভোগ করেছে। আমার বাবা বৃদ্ধ হয়েছে, যন্ত্রণা করেছে, উনি আমার শিশু, উনি তো আমার ছেলের মতো। কিন্তু দুর্ভাগ্য, লেখাপড়া করেছি, অনেক জ্ঞানী হয়েছি, তথাকথিত জ্ঞানী, প্রকৃত জ্ঞানীটা করে না। আমার সংসারে আমার জায়গা হয়, আমার স্ত্রীর জায়গা হয়, আমার ছেলে মেয়ের জায়গা হয়, জায়গা হয় না হলে 2টা মানুষ। যার দ্বারাই পৃথিবীতে আমি আসলাম, সেই মা বাবাকে চলে বলে কোলে কৌশলে দূরে রাখি। একটা বড় ভাবছি না, হায় রে আমি যে একদিন বৃদ্ধ হব, আমার ছেলে মেয়েরা আমার প্রতি কি আচরণ করবে। আজকে যে বধূ আছেন, কালকে তুমি শাশুড়ি হবে, হবে না? একবার কি ভাবতে হবে না যে আজ যে শাশুড়ির সেবা যদি আমি না করি, আমার পুত্রবধূ এসে আমাকে কি সেই সেবা করবে? আমি যদি আমার মা বাবার সেবা না করি, তাহলে আমার ছেলেকে আমার সেবা করবে? এই জন্য সনাতন ধর্ম বলছে মা বাবাকে ত্যাগ করা যাবে না, সুখে হোক দুঃখে হোক। আমার যখন ছোট ছিলাম, আমার বাবা হয়তো অনেক কষ্ট করেছেন, তাই বলে আমাকে ত্যাগ করেছেন নাকি? এমন হতে পারে? মা খায় নাই কিন্তু আমাকে খাওয়াই নাই। এই সংসারে আছে এরকম মা বাবা জগতে। তাইলে আমার মা বাবা যখন বৃদ্ধ হলো, তো সন্তান তুলল। আমার ছোট্ট ছেলে যখন হয়েছে, আমি না খেয়ে তাকে খাওয়াই। আমার বাবা তো সেইভাবেই আমাকে খাওয়াইছিলেন। তাই আমার মা বাবাকে না খাওয়াইয়ে আবার অর্জুনকে বলছেন, হে অর্জুন, তাই তোমার কর্ম জানতে হবে। কর্ম, এই সংসার ধর্মটা কঠিন। বলছেন যারা এই কর্ম করে, যারা মা বাবার সেবা করে, যারা আমায় ডাকে, আর তৃতীয় কর্মটা বলছি একটু পরে, যারা বিশ্ব কল্যাণের জন্য কাজ করে, সেই ভক্তদের কোনো ভয় নাই। আমি এই সংসারেও শান্তি দেই, আর যখন মৃত্যুকাল আসে আমি নিজে তাদেরকে উদ্ধারকারী হয়ে থাকি। তাই আমরা কোনো অবস্থায় যেন আমরা মা বাবাকে ত্যাগ করি না। তাই শুধু আমাকে বলছেন যে দেখো, ওই সনাতন ধর্মে মহাগুরু হচ্ছেন মার বাবা। এরপরে অর্থাৎ ভগবানকে রাখতে গেলে আগে মা বাবার সেবা করতে হবে, গুরুর সেবা করতে হবে, এরপরে ভগবানকে ডাকতে হবে। এটি আমাদের সনাতন ধর্মের নিয়ম। তাই বলছেন অর্জুন, এই মা বাবার সেবা যারা করে, আমায় যারা প্রতিদিন ডাকে, আর তৃতীয় কর্মটা প্রধানত বিশ্বের কল্যাণ, বিশ্বের মঙ্গল। এই জগৎ সৃষ্টি হয়েছে, ভগবান তো সৃষ্টি না করলেও পারতেন। আনন্দ মার্গে আনন্দ, এই যে কীর্তনের মধ্যে আসছি, আনন্দ, এই নির্মল আনন্দ পাইতে গেলে তো ভক্ত লাগে। তাই জগতের কল্যাণের জন্য
তুমি কাজ করে যাও, যে সময় পাও একটু কাজ। তোমার একটা বাক্যের দ্বারা, কথার দ্বারা যদি কি উপকার হয়, এটাও তো বিশাল। আজকে যারা অনুষ্ঠান করছেন, রমা দাস সহ ওনার ভাই বাবুল দাস, তাদের মা বাবার সহ বিশ্বের মঙ্গলের জন্য কাজ করছেন বলে তো আমার মতো মেদিগানে আসছি, ভক্তের দর্শন হলো, আপনারা আসতে পারছেন, কিন্তু জগতের কল্যাণ করছেন, মঙ্গল করছেন। তাই যে কোনো কর্মই করেন, কর্মের মধ্য দিয়ে যেন জগৎ কল্যাণ থাকে, জগতের যাতে মঙ্গল হয়। আপনার যে কোনোভাবে, যে কোনো উপায়ে যদি জগতের অকল্যাণ যেখানেই হয়, আমি সেখানে যাব না, কারণ সংসারটা বড় কঠিন। অর্জুনকে বলছেন, অর্জুন এই যে কর্ম, অকর্ম আর বিকর্ম, আমি যদি সৎকর্ম করি না তাহলে হয়তো স্বর্গ লাভ হবে না, শান্তি লাভ হবে না, কিন্তু অশান্তি তো হবে না। কিন্তু অসৎ কর্ম করলে কি হবে? অসৎ কর্ম করলে আমার কর্মফল ভোগ করতে হবে, 84 লক্ষ যোনি পরিভ্রমণ করতে হবে। তাই বলছেন, হে অর্জুন, যারা আমার প্রেমভক্তি তারা কখনো অসৎ কর্মে প্রবৃত্ত হয় না। তাই বলছেন, তাই এবার কি বলছেন অর্জুনকে, যে এই কথাগুলা জেনে যারা সংসারের থেকেও কর্মগুলা করে যায়, আমার সংসার তো, আমার ছেলের প্রতি দায়িত্ব আছে, মায়ের প্রতি দায়িত্ব আছে, আমি জন্ম দিলেই পিতামাতা হবে না, কারণ আজকের ছেলে মেয়েরা যে বিপদগামী হচ্ছে তারও একটা কারণ আছে। ক্ষমা করবেন, আমি বারবার বলছি, কোনো ভক্তের কথা বলছি না। আমার দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকেরই আছে। প্রত্যেক দায়িত্ব এবং কর্তব্য যদি সঠিকভাবে পালন করি, আমি পিতা হিসাবে পুত্র কন্যার প্রতি যে দায়িত্ব, সন্তান হিসাবে মা বাবার প্রতি যে কর্তব্য, বউ হিসাবে শাশুড়ির প্রতি যে দায়িত্ব, শাশুড়ি হিসাবে বউয়ের প্রতি যে স্নেহ মমতা, প্রত্যেকের সাথে বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এই সংসার ধর্ম তো শ্রেষ্ঠ, ভগবান তো প্রত্যেকের মধ্যে আছেন। আমার গোবিন্দ তো এইখানেই জন্ম নিয়ে এখানেই সবার বন্ধনে আবদ্ধ হয়েছেন। চাই কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমি তাই জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না। আজ সন্তানরা বিপদগামী হচ্ছে, তার কারণটা কি? লেখাপড়া তো অনেক শিখছে, যারা অতি লেখাপড়া করছে তারার মধ্যে তো বিপদগামী বেশি হচ্ছে। কারণটা কি? একটা জায়গা, আমরা ভগবান থেকে দূরে সরেছি। আমার ছেলে লেখাপড়ার জন্য সারাদিন ব্যস্ত, গানের, ক্ষমা করবেন আমি বারবার বলছি, কোনো ভক্তের কথা বলছি না, আমার মতো অধমের কথা বলছি। গানের স্কুলের সময় হয়, নাচের স্কুলের সময় হয়, কিন্তু একটু ফুল তুলসী গোবিন্দরে দেবে, এই সময়টা সকালে হয় না, দুপুরে হয় না, রাত্রেও হয় না। কারণ এবার এই যে অধঃপতন, কারণটা কি? এই যে বর্তমান যুগের অবস্থা। একটা ছোট্ট একটা গল্প বলছি, সামান্য। এক ব্যক্তির এক পুত্র ছিল, লেখাপড়া করেছে, অনেক লেখাপড়া করেছে, ছেলেও লেখাপড়া করে একেবারে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি নিয়েছে, স্ত্রীও হয়েছে আবার পিএইচডি। এবার তো 2 পিএইচডি হয়ে আর মা বাপের আর খবর নাই। মোবাইলের যুগ, মাঝে মাঝে হাই হ্যালো বলে, বাবাই যখন বলে বাবা কোথায়, আমি তো ব্যস্ত আছি, পরে বলবো না, সময়ও নাই। মা বাবার সাথে কথা বলবে তাও সময় নাই, কল দিলেও সময় নাই। একদিন বাবা অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক হয়ে হসপিটালে গেছেন, মা কল দিচ্ছেন, এখন তো মোবাইলের যুগ, যে বাবা রে, তোর বাবা তো দীর্ঘদিন ধরে অসুস্থ, অনেকদিন বললাম, তুই তো আসলো না, যাই হোক ব্যস্ত আছো, বাবার এই হসপিটালে নিয়ে আসছে, তুই এবার তাড়াতাড়ি আয়। তোর বাবা বারবার তোর নাম বলছেন, ডাকছেন, চেতন নাই, যখনই চেতনায় তোরে রাখে, কিন্তু কই, তুই আয়। এবার সেই মোবাইলের যুগ তো, মোবাইলের অপার থেকে ছেলে বলছে, মাগো আমি তখন একটা বন্ধুর বিবাহ বার্ষিকীতে আছি, তুমি এগুলা বুঝবে না, আধুনিক সময় তো অনেক পার্টিতে যেতে হয়, বার্থডে, ম্যারেজ ডে, কত ডে হয় না, যেতে হবে। তো আমার কালকেও একটা বন্ধুর ছেলের বার্থডে আছে, সেটাও যেতে হবে, পরশু দিনও আরেকটা আছে, কত ঝামেলার মধ্যে আমি আসি, চিন্তা করে লাভ নেই। আচ্ছা দেখ, বাবা আমার হসপিটাল নিছো, বয়স হয়েছে, ডাক্তার, আমি এসে কি করবো, দেখো কি হয়, সময়ও নাই, মোবাইলটা কেটে দিয়েছে। এবার মা হাউ হাউ করে কাঁদছে, হায় রে, এই কি ছেলে তৈরি করলাম, এই ছেলের জন্য কি সারাটা জীবন শ্রম দিলাম, অর্থ দিলাম, ব্যয় করলাম, দিয়ে এখন এত বড় চাকরি করে এবার বাবা অসুস্থ, তার সময় নাই। কিন্তু ছেলেকেই শুধু দোষ দিলে হবে? কারণ ওই ছেলে অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু জীবনে তো একদিন শিখে নাই, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ই পরম তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, সে তো এটা জানে নাই। যত প্রসাদ জগৎ দৃষ্টং পুণ্য কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতাই মে তস্মৈ মাত্রে নম নম। কারণ গীতা পাঠও যায় নাই, নিজেও গীতা পড়ে নাই, ছেলেকেও শোনায় নাই, সময় তো নাই, ব্যস্ত,
ব্যস্ত করতে করতে সারাটা জীবন হন মহাব্যস্ত, এবার অন্তিম সময়েও আর এই অবস্থা হয়। তাই সন্তান যারা সুসন্তান হতে হবে, মানুষ হতে হবে, শুধু সার্টিফিকেট দাঁড়িয়ে হলে হবে না। বর্তমান যুগে সার্টিফিকেট থাকবে না আমি বলছি না, থাকবে, কিন্তু শুধু সার্টিফিকেট দিলে তো হয় না। মনুষ্যত্ব, মানুষগুলো জন্ম নেওয়া। পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোন জায়গায়? পশু খায় দায় ঘুমায় মৈথুন কর্ম করে, মানুষও খায় দায় মৈথুন কর্ম করে। পশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশু থেকে যায়, তাকে আর পশু ছাড়া কিছু বলে? মানুষ পশুর মতো জন্ম হয়, আর ধর্মের মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের মধ্য দিয়ে সে মানুষ হয়। না হলে মানুষ তো এখনো বলে অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, অমুক প্রফেসর হলে কি হবে? এটা মানুষ নাকি? তার মা বাবারই দেখে না, বলে নাই সমাজে। তাইলে এই প্রফেসর, এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, এই কোটিপতি, এই ব্যবসায়ী হয়ে আমার লাভটা কি? মানুষ হতে হবে। তাই কর্তব্য ছেলেকে সেইভাবে ঘরে তুলতে হবে। প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যাবে সুন্দর সমাজ হয়। অর্জুনকে বলছেন, অর্জুন সেই কর্তব্য কর্ম জেনে যারা এই সংসারে তাকে কর্ম করে আমাকে ভুলে না, আমি সেইদের শান্তি দান করি। আর কি বলছে, মৃত্যুকাল উপস্থিত যখন হয় তখন আমি কি করি? মৃত্যুরূপ সংসার থেকে উদ্ধারকারী হয়ে থাকি। বেলা অনেক হয়েছে, প্রসাদ পাবেন, আর দীর্ঘায়িত করবো না, একটা শ্লোক বলে আমার বক্তব্য শেষ করে দেব। এবার কি বলছেন, ময়্যেব মনো আদর্শাৎ ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়। হে অর্জুন, আমাতে মন স্থাপন করো, আমাতে এই বুদ্ধি নিবিষ্ট করো, আমাতেই নিবাস করবে, এতে কোনো সংশয় নাই। কি বলছেন? এই যে কথাগুলো বলছেন, বলার পরে বলছেন যে অর্জুন, আমি যে কথাগুলো বলছি, যেভাবে আমি বলছি সেভাবে কর্ম করে যাও। কর্মই ধর্ম। জগতে মা বাবার সেবা করো, মা বাবা হলে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্যবান হও। যদি তুমি পুত্রবধূ থাকো, শ্বশুর শাশুড়ির সেবা করো। শ্বশুর শাশুড়ি হলে মেয়েকে যেভাবে তুমি ভালোবাসো, বউকে সেভাবে ভালোবাসো। প্রত্যেকের প্রতি প্রত্যেকের দায়িত্ব। শিক্ষক হলে ছাত্রের প্রতি দায়িত্ব, ডাক্তার হলে রোগীর প্রতি ভগবান রূপে সেবা। আমি কৃষক যদি হই, সঠিকভাবে যদি ধান উৎপাদন করতে না পারি, জগতের কি বন্যভোগ হবে? কর্ম করে যাও, কিন্তু প্রতিটা কর্মের আগে আমাকে স্মরণ করো। এই স্মরণ করা মাত্রই কর্ম থাকবে না। কর্তব্য কর্ম করে স্মরণ করে যাও। আর আমি বলছি, এইভাবেই তুমি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবে, মুখ্য লাভ হবে। হে অর্জুন, এই বিষয়ে কোনো সন্দেহ করিও না। এবার আরেকটা সমস্যা সৃষ্টি হয়েছে, সন্দেহ। সন্দেহটা কি? আমি সেই সন্দেহটা একটু, গীতার তো প্রতিটা অধ্যায়, প্রতিটা শব্দ তার যদি ব্যাখ্যা করতে হয় যেতে হবে আপনার ভাগবতে। প্রতিটা অর্থ 18,000 শ্লোকে ব্যাখ্যা করেছেন সুখদেব গোস্বামী, কি মধুর ব্যাখ্যা করেছেন। সংশয় কেন বলছেন? কারণ এই যে কথাগুলো বলছেন, তা যদি আমার মনের মধ্যে সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে কিন্তু ভগবান লাভ হবে না। যা তাই মধ্যে সংশয় থাকলে হবে না। সংশয়টা কি? অর্থাৎ আমার মধ্যে সন্দেহ থাকা কঠিন। এটি জ্ঞান রাজ্যের চরম কথা, ভক্তি রাজ্যের চরম কথা। সন্দেহ নাই ভগবানের কথার মধ্যে, কিন্তু আমরা তো সন্দেহ হয়ে যায়। আমরা কেন করবো? অনেক জ্ঞানী গুণী যারা, তারাও সন্দেহ হয়ে যায়। তাই ভগবানকে বলছেন, একমাত্র সন্দেহ থাকবে না আপনারা ভক্তের জন্য। জ্ঞানীদেরও শ্রেষ্ঠ অহংকার হয়ে যায়। কারণ আমি এখানে বসে আমি যদি মনে করি যে হ্যাঁ আমার মতো আর জ্ঞান কেউ নাই, আমি শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ, আমি যা বলছি সব শুনবে, সব তচ্ছা। কারণ জ্ঞানীদেরকে বলতে সাবধান, অহংকার করবে না। অহংকার করার সাথে সাথে ধ্বংস। অহংকার কার নাই? ভক্তের নাই। ভক্ত যে তার মধ্যে কোনো অহংকার, নিরহংকারী। তাই ভক্ত কি করে? আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ ভগবানের কাছে আত্মসমর্পণ করে, যে ভগবান সব কিছু লুকাতে পারবো না, গোবিন্দ এই যে পূজা কীর্তন শ্রেষ্ঠ, ভগবান তুমি যদি কৃপা করো সব হয়, তোমার কৃপাবন্য। জ্ঞানী হলেও হবে না, শুনলেও হবে না। আমি গীতা পাঠ করলাম, গীতা শুনলাম, বেদ পাঠ করলাম, গীতা বেদ, কিন্তু এই কথাগুলো যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই গীতা পাঠ আর এই পাঠ শোনার বা করার কোনো লাভ আছে? অর্জুন গীতা শুনেছেন, শুনে যদি যুদ্ধ না করতেন, কারণ ন্যায় সত্য ধর্ম প্রতিষ্ঠা করাই তার কর্তব্য, তাহলে কি গীতা শোনার কোনো অর্থ ছিল? ছিল না। তাই আমার কর্মটা করতে হবে। এগুলো শুনছি কেন? কর্ম। কিন্তু মাঝে মাঝে আমরা এখান থেকে বিচ্যুত হয়ে যাই। শুধু আমরা নয়, জ্ঞানীরাও। আমি শেষ করে নেব একটা ছোট্ট গল্প। সেই ভাগবতীয় গল্পের মধ্য দিয়ে গীতা কথা রীতি টানব। এই গীতার যিনি মন্থন করলেন, আমরা দেখলাম কে মন্থন করছেন?
স্বয়ং অর্জুন, উনি তো প্রশ্ন করে করে একে একে ভগবানকে এই মধুর কথাগুলো আনছেন। অর্জুন না থাকলে কি আমরা গীতা পেতাম? আর এত কঠিন প্রশ্নগুলো যদি না করতেন তাহলে কি এত এইভাবে উত্তর দিতেন? সেই অর্জুন একাদশ অধ্যায়ে গিয়ে একটু সন্দেহ হয়েছিল যে উনি এমন কথাগুলো বলতেছে যে উনি তো কয়েকদিন আগে জন্ম নেওয়া, আর কি যে কথা বলতে সন্দেহ হয়েছে। তাই একাদশ অধ্যায়ে গিয়ে বলছে তোমার স্বরূপটা আমি দেখতে চাই। ভগবান দিব্য চক্ষু দিয়েছেন, বিশ্বরূপ দেখালেন, বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রাসে খেয়ে ফেলছেন। ভয়ে সন্ত্রস্ত হয়ে বলছে, হা কৃষ্ণ, এই রূপার দরকার নেই, আমার দরকার নেই, দরকার নেই, চোখ মুছে ফেলছেন। কারণ এই দৃশ্য কি দেখা সম্ভব যে তোমার সেই দুইটা দেহ বাহুযুক্ত যে কৃষ্ণ, সেটাকে আমি চাই। ভয়ে কিন্তু তার সন্দেহটা দূরীভূত হয়েছে। কিন্তু যেমনে না বিশ্বরূপ চলে গেছে, এই বলে কি গীতা শেষ হয়ে গেছে? আবার প্রশ্ন করেছেন একের পর করতে করতে অষ্টাদশ অধ্যায়ে গিয়ে কি বলছেন যে আমি তো, তুমি যখন বলো সব ঠিক আছে, তোমার বক্তব্য শেষ, এরপর তো আমার আলী প্রশ্নই একটার পর একটা করতে কি করা। এবার ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সব ত্যাগ কর, তাকে আমার। এবার সঠিক কথা বলছেন, আমিও যত বড় জ্ঞানী হই লাভ হবে না, গোবিন্দর যদি কৃপা না হয় অহংকারী হয়ে যাবে। ব্রহ্মার কত বড় জ্ঞানী ভাগবতে, অহংকার হয়ে কিচ্ছু করতে পারলেন না, ধ্বংস। একমাত্র ভগবানের আত্মসমর্পণ। তাই যখন অর্জুন এতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করেন নাই, অষ্টাদশ অধ্যায়ে গিয়া বলছেন এখন কি করি ভগবান, তোমার কথা তো বুঝি একটু বুঝি তোমার শেষ। এবার বলছেন তিনি সব ত্যাগ করে আমার শরণাগত হোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামকং শরণাং ভজ। এবার তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে, এবার তুমি বলো, যা বলবে তাই করবো। এই তো এবার তাই করলেন। সেই অর্জুন যখন যুদ্ধ শেষ হলো, যুদ্ধ যখন শেষ, আবার সংশয় দেখা দিল। মনে মনে ভাবলেন রে, এত যুদ্ধ হলো, এই যুদ্ধে তো কম রক্তক্ষয় হলো না, অত যুদ্ধ করলাম, এত রক্তক্ষয় ঘটলো, তাইলে তো আবার আমার পাপ হলো। আর আমার কৃষ্ণ, উনি তো আমার সব করাইছে, উনারা তো পাপ হচ্ছে, তো দুইজনে মিলে গঙ্গা স্নান করি। তাই কৃষ্ণকে বলছেন যে বাসুদেব, যুদ্ধ তো শেষ, রক্তক্ষয় কম তো আর হয় নাই, তাই তোমারও পাপ হয়েছে, আমারও পাপ হয়েছে, চলো দুইজনে মিলে গঙ্গা স্নান করি। ভগবান বলছে তোমার সারথি আমি, যুদ্ধ মাত্র শেষ হলো, তুমি যা বলবে তাই তো আমি করবো, ঠিক আছে চলো দুইজনে গঙ্গা স্নান করি। এবার তিনি গঙ্গা স্নানে গিয়েছেন। সেই গঙ্গা ধারে গেছেন যখন, তখন সন্ধ্যা হয়ে গেছে। তখন ভগবান বলছে দেখো, সন্ধ্যার সময় রাত্রিবেলা স্নান করাটা ঠিক না, ব্রহ্ম মুহূর্তে স্নান করি, সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগের যে সময়টা, তখন করি। তা এক কাজ করো, তুমি রথের মাঝে একটু বসো, আর আমি একটু সেই যে গঙ্গার প্রকৃতি পূর্ণিমা রাত্রি দেখে আসি। ঠিক আছে, অর্জুনকে বসিয়ে তিনি চলে গেছেন দেখতে। কাশীতে আপনারা যারা গেছেন দেখবেন, কাশীতে দেবাদিদেব মহাদেব বলছেন যে আমি স্বয়ং এখানে, একমাত্র কলিকালে দেবাদিদেব বলছেন আমি কাশীতে অবস্থান করছি। আর যারা এখানে মৃতদেহ, জীবন্ত দেহ মধ্যে যদি হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সময় নেই আজ সেই মাহাত্ম্যটা বলছি না, সেই শিরোনাম 32 অক্ষর বলার সাথে সাথে সমস্ত কর্ম থেকে মুক্তি হয়ে যায়। আমরা পূজা পার্বণ যজ্ঞ যা কিছু করি, সবার শেষে কি বলি? এই শিরোনাম 32 অক্ষর না বললে কিচ্ছুই হবে না। দুর্গা পুজোই বলেন, যত পুজোই অর্চনা করেন, কারণ হরেন হরেন নামইব কেবলম কলু নাস্তিব নাস্তিব, 3 বার নাস্তিব গতিরন্যতা। এই যে শিরোনাম 32 অক্ষর, যে স্বয়ং নারায়ণ, সেই তার শক্তির উপাধ্যা শক্তি যুগমায়া আরাধনা করে সেই বীজ মন্ত্র আনেছিলেন। তাই আমরা হরিনাম কীর্তনের দিন দেখবেন, আগের দিন অধিবাস হয়, সেখানে যুগমায়া আধ্যা শক্তি দুর্গাকার, নারায়ণের সেই শক্তিরূপা। সৃষ্টি স্থিতি বিনাশনাং কেন বলছে? এই তার শক্তির রূপ হচ্ছে আধ্যা শক্তি, সেই যুগমায়ার আরাধনা করে সহস্র বছর সেই নাম পেয়েছিলেন। তাই হরিনাম কীর্তনের আগের দিন সেই যুগমায়ার ঘট বসিয়ে, আমরা যুগমায়ার ঘট বসাই না, সিঁদুর দেই না, কারে দিই? আধ্যা শক্তিকে প্রণাম করে বলি, মাগো তুমি যদি কৃপা করো। সেই মহাপ্রভু নিয়ম ভাঙ্গেন নাই, মহাপ্রভু নিজে সে নিয়ম করে দিয়েছেন। আধ্যা শক্তি যুগমায়ার ঘট বসিয়ে তারপরে আমরা পূজা অর্চনা সমস্ত কিছু করি, কারণ এই হরিনামটা যার মাধ্যমে আসছে, সেই নারায়ণ আধ্যা শক্তি কাত্যায়নী বৃন্দাবনে যিনি কাত্যায়নী নামে আবির্ভূত হয়েছেন, সেদিকে যাচ্ছেন। সেই নাম বলার সাথে সাথেই আমরা এই কারণে যত কিছুই করি সবার শেষে
হরিনাম করি। কারণ আমার আগে যা কর্ম করেছি তাও যদি ভুল হয়, এই নামের দ্বারা সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায়। সেই নাম এই কলিতে বলছেন স্বয়ং দেবাদিদেব, যা মৃতদেহের কর্ণে যদি কেউ লাশ সেখানে দেওয়া হয়, আমি মৃতদেহের কর্ণে তারও ব্রহ্ম নাম এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমি দেওয়ার সাথে সাথে তার মুক্তি লাভ ঘটবে। তাই ভারতে যত চেষ্টা করে সব ভক্তরা কাশিতে নেওয়ার জন্য। সেই কাশি আজকে যে গল্পটা এখন বলছি, সেই কাশি যখন গিয়েছেন চতুর্দিকে তো দাওয়া হচ্ছে, তো অর্জুন যখন রথের মধ্যে বসে আছেন, এমন সময় দেখেন একটা লোক মৃত ব্যক্তিরে নিয়ে দুইটা লোক হরিবোল হরিবোল বলে বলে আসছে গঙ্গার তীরে, মানে এখানে কাষ্ট হবে। তো একজন আরেকজনকে বলছে, এই তুমি কি আগুন আনছো? যে না, আমি তো আগুন আনি না। তো আগুন ছাড়া কাষ্ট কিভাবে হবে? তুমি কেন থাকো মৃতদেহের কাছে, আমি আগুন নিয়ে আসি। বলছে সব বনাস, রাত্রি হয়ে গেছে, মৃতদেহের কাছে আমি একা থাকবো নাকি? তুমি থাকো। যে আমি তো এমনি থাকবো। তো বাধ্য, লাশ থাকুক এখানে, আমরা দুইজনে যাই। এবার অর্জুন মনে বলে বলছেন, হায় রে এই সংসার, জীবিত থাকলে কত মায়া, মারা গেল এবার তো শিয়াল কুকুরে টানবে। মৃতদেহ তার ধর্ম তো, কুকুরের ধর্ম কি, শিয়ালের ধর্ম কি, এত মৃতদেহ খাবে। কিন্তু মনুষ্য দেহ নিয়ে আসলো, কিন্তু এবার দুইজনই চলে গেল। তিনি বলেন, আমি আর কি করবো, আমার লোকে কৃষ্ণ ছিলেন, উনি গেছেন কি ঘুরতে, আমি বসে থাকি, আমি আর কিছু করবো না। কিছুক্ষণের মধ্যে একটা শিয়াল আসছে। শিয়াল আসতে অর্জুনের মনটা খারাপ হলো, হায় রে শিয়ালে টেনে টেনে খাবে। বলছে আমার কাছে কোনো অস্ত্রও নাই, বাধ্য, আমি আর কি করবো, কিচ্ছু করবো না। দুঃখ করতেছে। শিয়াল এসে দেখা যায় খাচ্ছে না, ঘ্রাণ নিচ্ছে, দেহের ঘ্রাণ নিচ্ছে। কিছুক্ষণ পরে আরেকটা শিয়াল আসছে। আপনারা মহাভারতে দেখেছেন, অর্জুন কিন্তু পশুর ভাষা জানতেন, জ্ঞানের তো শেষ নাই। তিনি পশু কি কথা বলে তিনি জানতেন, সেই জ্ঞান ছিল একমাত্র অর্জুনের। তিনি দিলেন, এর কারণটা কি, এটা খাচ্ছে না। আরেকটা আসছে, আরেকটা এসে দ্বিতীয় শ্রীকালটা প্রথম শ্রীকালকে বলছে যে বন্ধু তুমি আমার আগে আসলে, তো খাচ্ছ না কেন? না, এটা খাবো না। তো খাবো না কি আবার, আমাদের ধর্মত্ব মৃতদেহ খাওয়া, আসো তার পা থেকে শুরু করি, পাটা খাই। না না না, পা খেয়েও না, আমিও খাবো না। কেন পা খাবো না? দেখো এই সংসারে আমি তো পশু, পশু হলেও আমি কিছু বিচার টিচার করে খাওয়া দাওয়া করি। এই যে লোকটা হেতো মনুষ্য জন্ম নিয়েছিল, অনেক জ্ঞানী না, সর্বশ্রেষ্ঠ জন্ম। এই মনুষ্য জন্মে যার পা নাই সে জানে পায়ের মর্ম। হঠাৎ যদি প্যারালাইজড হয়, পাটা অচল হয়ে যায়, তখন তো পায়ের মর্ম বোঝা যায়। কিন্তু এই লোকটা সারাটা জীবনই পা ভালো ছিল, জগতে সকল কর্মই করলো, তার জীবনে কোনোদিন এই দুখানা পা নিয়ে কোনো মন্দিরে যায় নাই, কোনো ধর্মসভায় যায় নাই, গোবিন্দের নাম শুনতেও যায় নাই। এই দুখান পান গোবিন্দের সেবায়, জগতের কল্যাণে, তার ব্যক্তি কল্যাণে করছে, জগৎ কল্যাণে। একটা মন্দিরে গিয়ে দেখবে, গোবিন্দ দর্শন করবে, তার সময় হয়নি। অতএব এই পাপির পা আমি খাবো না। বললো তার কি করা যায়, বাধ্য। তার হাতটা গাই, যে না না, হাত যার নাই এত বুঝে, বা হাত অসল হইলে পরে বোঝা যায়। হ্যাঁ, কিন্তু এই লোকটার হাত দুইটি ভালো ছিল। জীবনে তার কত কর্ম করলো, কিন্তু একটা দিন এই হাত দুখানা দিয়া, হাত তালি দিয়া একটা কীর্তন করলো না। এই যে মধুর কীর্তন আপনারা করেন, ফুল বাজান, কীর্তন বাজান, হারমোনিয়াম বাজান, গোবিন্দর কাজই তো। কেউ হাত দিয়ে বাজায়, হ্যাঁ, কেউ প্রসাদ নিচ্ছে, কেউ ফুল তুলে না দিচ্ছে, কেউ প্রভুকে প্রণাম করেছে, কিন্তু তার জীবনে কিচ্ছু আর সময়, তার সময় আর কিচ্ছু হলো, সারাটা জীবন হলে নিজেই নিজেরটা হলো। তো এই পাপের হাত আমি গেল, বললে তো আরেক বিপদ, বাধ্য। তাইলে আর মুখটা খাই। বলে দেখো, যারা বধির, বধির মানে কি, কথা বলতে পারে না, বুবা, তারা তো কথা বলতে পারে না। যেই সংসারে যায় বুবা না বুঝে, যে কথা বলতে পারে না, কিন্তু আসলে মুখ দিয়ে কথা বলছি না, তার জগতে কোনোদিন হরির নাম কীর্তন জীবনে একবার মুখে আনে নাই। হরিবল কথাটা শব্দ বোঝে নাই, কীর্তনও করে নাই, ভগবানের নাম গুণগাথা পঠন পাঠন কিচ্ছুই করে নাই, একটু প্রসাদও মুখে দেয় নাই জীবনে, তার সময় নাই। অতএব এই পাপীর মুখ আমি খাবো না, তো বাধ্য। এবার বলতে দ্বিতীয় শ্রীকালতে কাজ করে দুইটা কান খাই। বলে না, কান খাবো না। কানে কি আবার কি করলো? বলে দেখো, যে কানে শুনে না, আগে ছিল আমরা এই বুবা, কথা বলে না, যে তো বুবা। আর বধির হচ্ছে কানে শুনে না। যে কানে শুনে না সে কত কষ্ট না, দেখেন তো জগতে। কানে শুনছি দিকে সব শুনতে পাচ্ছি, তাই ভগবান কৃপা করে তাকে তো দিলেন, তাকে দিলেন না। কান তো শুনছে, জগতে কত শুনছে, কত কথা শুনছে, কিন্তু গোবিন্দের নাম, গোবিন্দের কথা তার জীবনে কর্ণগোচর হয় না। এই সংসারে তো নববিধা ভক্তির মধ্যে প্রথমে কি বলছে? শ্রবণ কীর্তনম।
আগে শ্রবণ, আমি যে পাঠ করছি, পাঠ এবং শ্রবণ সমান, কিন্তু তারপরে বলছে শ্রবণ মঙ্গলম, শ্রবণ করাটাকে প্রথম রাখছেন। আমি যদি গোবিন্দের নাম শুনি, এই যে হরিনাম কীর্তন হচ্ছে শোনা মাত্রই, গীতা ভাগবতটা শোনাকে প্রথম দেওয়া হয়েছে, এরপরে বলছে বলা, শ্রবণের পরে বলছে কীর্তন 1 নম্বর। কিন্তু তার জীবনে আর শোনার সময় হয় নাই গোবিন্দের কথা। যে গোবিন্দ দিল সব, তার কথা একদিন শুনলো না, অত এই পাপের আমি কান খাবো। আরেক সমস্যা, অর্জুন সব শুনতেছে, এবার ঠিক আছে তাহলে সুখটা খাই, না সুখও খাবো। এই পৃথিবী যে অন্ধ, সে তো জানে সুখের মর্ম, অথবা সুখ থেকে যদি অন্ধ হয়ে যায়। কিন্তু এই লোকটা তো সারাটা জীবন সুখ ছিল, কত কিছু দর্শন করলো না। কিন্তু কই, একদিন তো গোবিন্দ দর্শন করতে তার সময় হলো না, একদিন তো তার ভক্ত দর্শন করতে সময় হলো না। সারাটা জীবন খালি তার নিজের কাছেই থাকলো, কিন্তু গোবিন্দ দর্শন, ভক্ত দর্শন করার মতো হলো না। কারণ ভগবান তো বলছেন দর্শন, আমাকে যে দেখে, এই যে ভক্তি দিয়েছেন, এই যে ঠাকুরকে প্রণাম করেছেন, আজকে যার বাড়িতে আসলেন প্রণাম করেছেন, এখান থেকে বাইর হলেন, কেউ যদি জিজ্ঞাসা করে যে আমি তো যাই নাই, আপনি তো গেলেন, দেখছেন নি মহাপ্রভুরে, না দেখছেন রাধা গোবিন্দরে, গীতা তো শুনলেন, কৃষ্ণরে দেখছেন নি? আমার যদি কেউ বলে, আমি কি বলবো, না দেখি নাই। তো বলবো যে আপনারা দেখে নাই, দেখে লাভ হলো কি? আমি যাই নাই, আমিও দেখি নাই, আপনার গেলেন, গিয়েও দেখলেন। আমার মতো ওদম তার উত্তর দেওয়ার কিছু নাই। কিন্তু আপনারা যারা ভক্ত, ভক্তের উত্তর ভাগবত দিয়েছে। ভাগবতের ভক্ত কি বলছে, যে দেখো আমি প্রণাম করেছি রাধা গোবিন্দকে, গীতারকে প্রণাম করেছি, কৃষ্ণ দেখি নাই, সাধ্য তোমার হয় নাই। আমি তো রামকৃষ্ণ মতো সেই সাধক হতে পারে নাই, মামা বলে কালিনে নিয়ে আসছে, রামপ্রসাদে নিয়ে আসছে না, সেই রকম সাধক আমি হতে পারছি, তাতে কি হলো? কিন্তু আমি যে প্রণাম করলাম, উনি কি আমাকে দেখে নাই? গীতা শুনছি, গীতার কৃষ্ণকে ভক্তি দিয়েছি, কিন্তু গীতা কৃষ্ণ কি আমাকে দেখে নাই? তুমি যে যাও নাই তাও দেখছি, আর আমি যে গেছি তাও দেখছি। আমার কৃষ্ণ দর্শনের দরকার নাই, কৃষ্ণ আমারে দর্শন করলেই হলো। এটাই তো ভক্তি। ভগবান দেখতেছে না? আমার মতো অনেকেই হয়তো দেখছেন গোবিন্দকে, এত ভাগ্যবান, কিন্তু আমার মতো হতাম, তার জন্য কি? আমার গোবিন্দ দর্শনের তো দরকার নাই, আমি হতে পারি না, তাতে কি হলো? আমার গোবিন্দকে আমাকে দেখেন নাই, আমি কি করছি? আমার অন্তরের মধ্যে কি আছে? প্রত্যেক অন্তর্যামী তিনি কি দেখেন না? সব দেখেন। কিন্তু এবার শ্রীগান বলছে এই লোকটা তার জীবদ্দশায় কই একটা গোবিন্দ দর্শন তো করলো না, একটা ভক্ত দর্শন তো করলো না। এই সংসারে আমার মতো অহংকার, লোভে মত্ত হয়ে যায়। কিন্তু আমার বলছে ভগবান যেটা পারে না, ভক্ত পারে। যদি ভক্ত দর্শন হয়, ভক্তের মতো ভক্ত যদি থাকি, কে আসছে আমরা জানি না, জানি না, কিন্তু সেই ভক্তের চরণধুলির কারণে জন্মান্তরে আমার পাপ মোচন হয়ে যায়। কিন্তু কই, এর তো জীবন একটা ভক্ত বাড়ি গেল না, তাইলে এর চক্ষু আমি খাবো না। এবার দ্বিতীয় শিখা চিন্তা করলে তো আর সমস্যা, খাবি না। হঠাৎ চোখ পড়লো, রথের মধ্যে বসে আছেন একটা মানুষ। ওই বাদ দাও, মরা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। ওই দেখো রথের মধ্যে একা একটা মানুষ বসে আছে, চলো এরা ধুইরা খাই। এবার অর্জুন বললো, হায় রে কৃষ্ণ, তোমার লীলা তো বোঝা মুশকিল, তুমি এখন চলে গেছো আমারে ফেলে। এখন শিয়াল দুইটা আসছে আমারে খাইতে। আমি অর্জুন ব্রহ্মাস্ত্র ছিল, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার হাতে, এখন তার কিছু নেই। এখন শিয়ালের লগে যুদ্ধ করি, জগতে কি হবে বলে, দেখো শিয়াল বাঁচার লেগে শিয়ালের লগে যুদ্ধ না করি তো তোমার টেনে এসে কে ফেলবে। হায় হায় কৃষ্ণ, তোমার নিয়ে পারলাম না। ও যদি তুমি আমার লোক একটা জীবনে তো তুমি বোধে পারছিল, তখন তো তোমার ডাকছি, তখন তুমি একটা বুদ্ধি আমার দিছ, ঠিক না? এখন তুমি আবার তুমি গঙ্গা দর্শনে চলে গেছো, এখন আবার গঙ্গা স্নানটা আমার হবে না এই কালকে, এখন এই আরেক যন্ত্রণা তৈরি করছো। তুমি যে কই গেছো, হায় রে কৃষ্ণ, তোমার নিয়ে আর পারলাম না। আমরা অদম যখন বিপদে পড়ি, ভগবান ডাকি না, তখন ভগবানকে গালি দিই না, হায় রে ভগবান কেউ শুনলো না। হ্যাঁ, অর্জুন এইভাবে ডাকছে। এবার প্রথম শিকার বলছে, কার কথা বলছিস? ওই মূর্খটার কথা। অর্জুনের তো আরো রাগ বেড়ে গেছে, সর্বনাশ, একটা শ্রীকাল পশু আমারে বলতেছে আমি মূর্খ, আমি সংসারে নাইলে কি গীতা আসতো? আমি সংসারে নাইলে তো গীতাই আসতো না। এই জগতে কেউ দেখছেনি ভগবানের বিশ্বরূপ? আমি চর্মচক্ষে দেখছি, বিশ্ব ব্রহ্মাণ্ড আর কেউ দেখছে না তো। আর কত বড় সাহস, আমারে বলছে মূর্খ, রাগে একদম। এবার দ্বিতীয় শিকার বলছে, আরে তুমি কি এটা চিনো? প্রথম শিকার বলছে, হ্যাঁ চিনি তো, এ তো সেই অর্জুন। দ্বিতীয় শিকার, সর্বনাশ, সেই অর্জুন মানে সেই গীতা যে মন্ত্রণ করে সেই অর্জুন? বলে হ্যাঁ। আর তুমি তারে বলছো মূর্খ,
হায় হায় রে, এই অর্জুনকে তুমি বলছো মূর্খ। এবার অর্জুন একটু খুশি হয়েছে, যাই আমার কথাটা তো বলছে, দেখি বেটা শ্রীগাল তুমি এখন কি বলো। এবার প্রথম শ্রীগাল বলছে, হায় রে এই অর্জুন, এটা ঠিক, উনি যদি না আসতো তো গীতা পেতাম না, অমৃত তত্ত্ব কথা উনি মন্থন করেছে, গীতার কথা মতো তো সে যুদ্ধ করেছে, দুষ্টকে দমন করে। তখন যে আমাদের পুলিশ বাহিনী, আর্মি, বিডিআররা দুষ্টরে দমন না করে, তাহলে কি আমরা এখানে শান্তি থাকতে পারবো? দুষ্টরে দমন করাটাই তো তার ধর্ম। দুষ্টরে দমন যদি করতে গিয়া বলে আমার হাত কাঁপে, আমি তো দুষ্ট দমন করতে পারবো না, তাহলে কি এটা স্বধর্ম হবে? স্বধর্ম নিধন মানেটা কি? বিভিন্নভাবে তো ব্যাখ্যা আছে। পুলিশের কর্ম দুষ্টরে দমন করা, আর্মির কর্ম দুষ্টরে দমন করা। অর্জুন তো সেরকমই অবস্থানে, কারণ দুষ্ট দুর্যোধন সহ যারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিয়েছে, তাদের ধ্বংস ছাড়া তো গতি নাই। তাদেরকে ধ্বংস করাটাই তো তার কর্তব্য, কর্তৃ হিসাবে, তাই তো করেছে। গীতার কথা মতো করেছে, এখানে পাপ কার্য আসলো কোথায়? গীতার কথা মতো কর্ম করলে কি পাপ হয়? এত কথা শুনলো, সেরপরে আত্মসমর্পণ হলো, বিশ্বাসও হয় নাই কৃষ্ণকে। একাদশ অধ্যায়ে গিয়ে আবার উনি দেখলো, দেখার পরে ভয় পাইলো, ভয় পাইয়া বলে 2 হাত দেও, সবটা ঠিক আছে। এত সব করার পরে যখন যুদ্ধ শেষ হয়েছে, তার সন্দেহটা আর গেল না। এবার বলছে আমারও পাপ হয়েছে, আমার কৃষ্ণরও পাপ হয়েছে। বলছে দ্বিতীয় শ্রীকালকে প্রথম শ্রীকাল বলছে, অনাহাদি রাধি গোবিন্দ যার চরণ যুগল থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। গঙ্গা কোথা থেকে আসছেন? অনাদি রাধি গোবিন্দের চরণ যুগল থেকে যার উৎপত্তি হয়েছে এই জগতের সবাইকে মুক্তি দেওয়ার জন্য। যার চরণ থেকে উৎপত্তি গঙ্গার, আর তারে নিয়ে আইছে গঙ্গা স্নান করাইতে। আচ্ছা, জগতে তার চেয়ে মূর্খ আর কেউ আছে? এবার যখন অর্জুন এই কথা শুনছে, এবার হাউ হাউ করে আসছে। এই যে জ্ঞান, সে তো শুনছে, সবই উপলব্ধি করতে পারে নাই। ঠিক কথা তো। আমি দেখলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি, গগ্রাসে সব মুখে নিয়ে যাচ্ছেন। আমি ভয়ে বললাম যে বাবা, তোমার এই রূপ আমি দেখতে চাই না। পরমাত্মা তিনি। এরপরে উনি যা বলছে, উনার কথা মতো আমি যুদ্ধ করলাম। পাপ কোথায় পেল? আসলে তো আমি কি শুনলাম আর কি জানলাম? হে ভগবান, হে কৃষ্ণ, তুমি যদি কৃপা না করো, তোমার কৃপা ভিন্ন আমার জ্ঞান জ্ঞান কিচ্ছু হবে না। ওই জ্ঞান আছে, একটু পরে আবার চলে যাবে। হা কৃষ্ণ বলে কাচ্ছে, হা কৃষ্ণ, তোমার দেখা, তোমাকে বুঝা, এই পৃথিবীতে আমি আর পারলাম না। তোমার যদি কৃপা না হয়, কৃপা যদি না হয়, এই সংসারে আমার আশাটা ব্যর্থ। হে কৃষ্ণ, হা কৃষ্ণ বলে যখন চিৎকার দিচ্ছেন, আমার ভগবান বলছেন, কেউ যদি আমাকে হা কৃষ্ণ বলে ডাকে, এই জগতে আমি আর থাকতে পারি না। জগতে যেখানেই আছে, যত পাপী হোক, হা কৃষ্ণ বলে যদি কেউ ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সাথে সাথেই ভগবান কৃষ্ণ এসে অর্জুনের মাথার মধ্যে হাত দিয়ে বলছেন, অর্জুন কাঁদছো কেন? এই তো আমি। অর্জুন তাকিয়ে যখন দেখছেন কৃষ্ণকে, জোর হাতে প্রণাম করে বলছেন, হে ভগবান, তোমার সাথে থেকে আমি কিছুই পারলাম না, তোমার কৃপা ভিন্ন। তোমার যদি কৃপা না হয়, এই জ্ঞান অর্জন হবে না। এই জ্ঞান কি হবে? তাই তুমি আমাকে কৃপা করো, কিছুই জানতে পারলাম না এই সংসারে। যখন এইভাবে স্তুতি করছেন, সাথে সাথে দেখেন মৃত যে দেহটা এবার দাঁড়িয়েছে। আরে মৃতদেহ দাঁড়িয়েছে, দেখেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আরে এটা কি? 2টা লোক যে গিয়েছিল, এবার এই 2টা লোক আসছে। দেখেন নন্দী আর ভৃঙ্গি। হায় হায়, শ্রীগাল। এবার দেখেন সেই শ্রীগাল রূপে আদ্যাশক্তি মহামায়া। এবার হর পার্বতী, দুর্গা, শিব, নন্দী, ভৃঙ্গি আছেন। অর্জুন তো কিছুই বুঝতে পারতেছেন না। আরে এবার দেবাদিদেব মহাদেব বলছেন, পরম বৈষ্ণব যিনি ঈশ্বর এক, বিভিন্ন রূপে তিনি হন। যখন তিনি ধ্বংসলীলা যান রুদ্ররূপ, যখন তিনি ব্রহ্মায় যান, ব্রহ্মার সৃষ্টি তত্ত্বে যান, তখন তিনি ব্রহ্মারূপ। যখন পালন লীলায়, তখন কৃষ্ণ। 3 রূপ যখন এক হয়ে যায়, তিনি তখন শ্রীহরি। আর শ্রীহরি যখন সৃষ্টি তত্ত্বে থাকেন, তখনই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। এবার যে রূপেই যান, সবাই কিন্তু অনাদিরাদি শ্রীহরির আরাধনা করেন। তাই এবার দেবাদিদেব বলছেন, হে অর্জুন, তোমার মতো ভাগ্যবান এই সংসারে কে আছে? আমরা দেবতারা পর্যন্ত যার আরাধনা করে পাই না। পঞ্চমুখে রাম রাম গান ত্রিপুরারি, আমরা গান করি না। আর তুমি মনুষ্যকুলে আসে দিব্য চক্ষুর দ্বারা যে অনাদিরাদি গোবিন্দকে দেখছো। এই জগতে কেউ মনুষ্য লোক এগুলো দেখছে? কেউ দেখে নাই। তুমি এরকম ভাগ্যবান, তুমি দেখেছো।
তুমি সে ভক্ত যে গীতার অমৃত তত্ত্ব কথা বিশ্বে দিয়েছ, কিন্তু তোমার মতো ভক্ত যখন অজ্ঞান অন্ধকার হয়, অনাদিরাদি গোবিন্দ যার চরণ যুগলে গঙ্গার উৎপত্তি, তারে তুমি নিয়ে আসছো গঙ্গা স্নান করতে। এই কথা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না, তাই এই নাটকটা করলাম, যাতে তোমার দিব্য জ্ঞানের উদয় হয়। কারণ এই সংসারে যে গীতার মাহিত্য 84টা শ্লোক আছে, সেই শ্লোকগুলা কে বলছে? গীতার মাহিত্য স্বয়ং দেবাদিদেব। বৈষ্ণবীয় তন্ত্রসার। ভাগবতের মাহিত্য কে বলছেন? দেবাদিদেব। হরিনামের মাহিত্য কে বলছেন? দেবাদিদেব। সনাতন শাস্ত্রের যত মাহিত্যগুলা, সমস্ত শাস্ত্রের মাহিত্যগুলা যেমন বৈষ্ণবীয় তন্ত্রসার উক্ত, বৈষ্ণবীয় তন্ত্রে স্বয়ং দেবাদিদেব বর্ণনা করেছে। তাই দেবাদিদেব বলছেন, আমার তো ভাগ্য যে তোমার মতো মনুষ্য করে তিনি আসছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদ্ধার করার জন্য, আর তোমার মতো ভক্তের সন্দেহ, তাই তোমার সন্দেহ দূরীভূত করার জন্য আদ্যাশক্তি দুর্গাকে নিয়ে নন্দীভৃঙ্গি নিয়ে নাটকটা করলাম, যাতে তোমার দিব্য জ্ঞানের উদয়। তাই গৌর ভক্তবৃন্দ, অনাদিরাদি গোবিন্দর যদি কৃপা হয়, গোবিন্দের কৃপা হলেই ইহকালে আমার জ্ঞান চক্ষু ফুটে উঠবে। এই জগতের যত কর্ম করা, কোনটা উচিত নয়, সব তিনিই করবেন। তাই ভক্তরা কি করে? কিছুই বুঝে না। এই যে বলছিলাম লক্ষণের মতো ভক্ত, সগুণ পরম ব্রহ্ম, যেটা আমি শুরু করেছিলাম আপনারা, সেটা যে ভগবান আমি যা খাই তোমারে দিয়ে খাই, যা কর্ম করব তোমারে দিয়া করব, আমার কোনো চিন্তা নাই। তাই আপনারা সেইভাবেই সমস্ত কিছু গোবিন্দকে স্মরণ করে সমস্ত সংসার ধর্ম করুন। আমার গোবিন্দ বলছেন ইহকালেও শান্তি, আর পরকালকে আমি তার নিজ হাতে উদ্ধার করে তাই। আর যার বাড়িতে আসলাম তার সেই বিধি পূর্বপুরুষদের বিধিহাত্মার শান্তি কামনা করে, বিশ্বের মঙ্গল কামনা করে, সকল ভক্তদের চরণ ধুলি মাথায় নিয়ে আমার গীতা কথার এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হে অনাদিরাদি গোবিন্দ, এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই শুভমত দর্শন করুক, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।